হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লাইনপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু ডিফারেন্ট গভর্নমেন্ট কলেজের বিভিন্ন প্রোগ্রাম যেমন বিসিএ, বিবিএ, বিএ, বিএসসি, বিকম এই সমস্ত প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাইছো এবং জানতে চাইছো যে দাদা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু কীভাবে কী করতে হবে, রেজিস্ট্রেশন কীভাবে করবো, প্রোফাইল কীভাবে তৈরি করবো, দেন দাদা সিট প্রেফারেন্স লিস্ট কীভাবে তৈরি করতে হয়, কোন কোর্সকে কোন প্রেফারেন্সে রাখবো সো দ্যাট আমার যে পছন্দের কোর্স সেটা পাওয়ার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। এই সমস্ত কিছু কিন্তু আমরা দাদা এই ভিডিওর থ্রু দেখতে চলেছি। ফার্স্টে আমরা দেখবো যে কীভাবে রেজিস্ট্রেশন করব, দেন আমাদের প্রোফাইল কীভাবে তৈরি করব, সমস্ত কিছু নাম্বার কীভাবে পুট করবো, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দাদা দেখতে চলেছি। এবং কথা দিচ্ছি যে এই ভিডিওটি দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না। এই সিঙ্গেল ভিডিও থেকে তোমরা কিন্তু সমস্ত আইডিয়া পেতে চলেছো, ঠিক আছে দা? কারণ এই ভিডিওতে আমি সমস্ত কিছু ধীরে ধীরে সুন্দর করে তোমাদের সাথে এক্সপ্লেন করব। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে, বাট কথা দিচ্ছি আর ভিডিও তোমাদের দেখতে হবে না। এই ভিডিও দেখেই কিন্তু তোমরা পুরোটাই অ্যাপ্লাই করে দিতে পারবে। দেন প্রেফারেন্স লিস্ট কীভাবে রাখবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আমি এক্সপ্লেন করব। দেন ভুল হলে কী করতে হবে, সমস্ত কিন্তু ধীরে ধীরে লার্নপুর চ্যানেলে আসতে চলেছে। টেনশনের কিছু নেই, ঠিক আছে? যেমনটা কথা দিয়েছিলাম যে দাদা ভিডিও নিয়ে আসবো এবং দেখাবো তোমাদের সাথে যে কীভাবে কী করে অ্যাপ্লাই করতে হয়। যেমনটা তোমরা অলরেডি জানো, ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে 18 তারিখ থেকে আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষের জন্য। সো 18 তারিখ থেকে আমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? সেই ভিডিওটা দেখে না থাকলে প্লিজ দেখে নিও। সেখানে আমি কিন্তু যে তোমাদের শিডিউল রয়েছে, ঠিক আছে, কবে কী হবে সমস্ত কিছু সেখানে এক্সপ্লেন করে দিয়েছি। ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আমার যে ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি সমস্ত এক্সপ্লেনেশনগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো আজকে আমি দেখতে চলেছি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবে এবং অ্যাপ্লাই করবে। সো যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে দেবো বরাবরের মতো। সেখানে ক্লিক করে চলে আসতে পারবে, কোনো প্রকার প্রবলেম হবে না দাদা। তাছাড়াও গুগলে সার্চ করতে পারবে, ঠিক আছে, WPCAP লিখে। সো ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে wpcap.in। এই ওয়েবসাইটে এসে যখনই তোমরা এখানে আসবে তখন দেখতে পারবে এখানে লগ ইন আর রেজিস্টার নাও বলে অপশন রয়েছে, ঠিক আছে দাদা? তো এবার যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি তাহলে আমাদের কিন্তু আমাদের তথ্যগুলো ওয়েবসাইটে দিতে হবে। তো তারপরে গিয়ে আমরা লগ ইন করতে পারবো, কারণ এখন ওয়েবসাইট আমাদের সম্পর্কে কিন্তু কিছুই জানে না। তো আমরা লগ ইন করতে পারবো না, আমাদের কোনো প্রকার তথ্য ওয়েবসাইটকে দেওয়া হয়নি। সুতরাং আমাদের কোনো প্রকার অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি হয়নি। তো আমাদের ফার্স্ট তৈরি করাতে হবে অ্যাকাউন্ট, দেন আমরা কিন্তু সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো, ঠিক আছে দা? সো সেই অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারবো, যেমনটা আমরা বিভিন্ন অ্যাপ দেন ওয়েবসাইটের ক্ষেত্রে করে থাকি, সাইন আপ করে থাকি। দেন সাইন আপ করে একবার ফার্স্ট টাইম আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেললে পরবর্তীতে আমরা যখনই সেই সার্ভিস বা সেই অ্যাপটি ইউজ করতে চাই আমাদের লগ ইন করলেই হয়ে যায়। সেরকমই আমাদের কিন্তু এখানে দাদা রেজিস্টার নাওয়ে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তো আমরা সিম্পলি এখানে রেজিস্টার নামে ক্লিক করে এবার আমরা দেখি যে কী করতে হবে। সো আমরা রেজিস্টার নামে ক্লিক করছি। রেজিস্টার নামে ক্লিক করার পর এখানে আমাদের ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, ওটিপি দিয়ে ভেরিফাই হবে। সো এখানে অটোমেটিক তোমরা কিন্তু মোবাইল নাম্বার ঠিকই দেবে, কারণ ওটিপি না এলে আমরা প্রসিড করতে পারবো না। তো অটোমেটিক মোবাইল নাম্বার কিন্তু ঠিকই হয়, কিন্তু ইমেল আইডির ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো অবশ্যই ইমেল আইডি ভালো করে দেখে নেবে যে যদি ওখানে 204 দেওয়া থাকে তোমার ইমেল আইডিতে, তুমি যেন 204ই দিচ্ছ না, এমন যাতে না হয় যে তুমি 2004 দিয়ে দিচ্ছ, ঠিক আছে? যদি 204 থাকে তোমার ইমেল আইডির সাথে তাহলে 204ই দিচ্ছ, ঠিক আছে? যেমন মাই ইমেল 204@gmail.com এরকম যদি তোমার ইমেল আইডি হয়ে থাকে তাহলে সেটাই যেন হয়, এমন যাতে না হয় যে মাই ইমেল 2004@gmail.com, ঠিক আছে? এরকম ভুল করবে না। এই ছোটো ছোটো সিলি মিস্টেকের জন্য কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? অনেকের রাতের ঘুমও চলে যায় এই ছোটো ছোটো সিলি মিস্টেক্সগুলোর জন্য। তো একটু সময় নিয়ে ধীরে সুস্থে ভিডিও দেখবে, ধীরে সুস্থে অ্যাপ্লাই করবে। 2 ঘন্টা নাও, 3 ঘন্টা নাও, বাট এটা ইভেন বেটার, ঠিক আছে? 3-4 দিন তুমি সেটা নিয়ে টেনশন করছো যে দাদা আমি ভুল করে বসে আছি, ঠিক আছে? ইভেন পরবর্তীতেও কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো ধীরে সুস্থে করবে, একটু সময় নিয়ে করো, বাট
একবারই সমস্ত কিছু ভালো করে করার চেষ্টা করো, ঠিক আছে? সো ইমেল আইডি অবশ্যই ভালো করে দেবে, কারণ সমস্ত যে কমিউনিকেশন তোমার হবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের সাথে সেটা কিন্তু ইমেলের থ্রু আর ফোনের থ্রুই হবে। তো ফোন নাম্বার ঠিক আছে, ইমেলে কিন্তু অনেক তথ্যগুলো আসবে, তো অবশ্যই ইমেল ভালো করে দেবে। তো এখানে আমি আমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে এন্টার করছি, দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী করতে হবে। সো যেমনটা দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপে আমি ক্লিক করেছি, ঠিক আছে? নেক্সট স্টেপে ক্লিক করার পর দাদা এখানে কিন্তু দেখতে পারবে এরকম একটা অপশান কিন্তু আমার সামনে খুলে গিয়েছে দাদা, ঠিক আছে? সো এই যে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, যখনই তোমরা ইমেল আইডি আর ফোন নাম্বার দেবে, দিয়ে কন্টিনিউ টু নেক্সট স্টেপ করবে, ঠিক আছে? সেই নিচের বাটনে ক্লিক করবে, ঠিক আছে, নীল রঙের। করার পর তোমাদের সামনে এরকম একটি অপশান খুলে আসবে, পার্সোনাল ইনফরমেশন দিয়ে আমাদের কিন্তু যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট করাতে হবে, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে এটা ওয়ান টাইম হবে, একবারই করতে হবে, আর আমাদের করতে হবে না। তো এখানে কী করতে হবে? ফার্স্ট নেম, ঠিক আছে? ফার্স্ট নেম আমি এখানে দিচ্ছি ধরো দেব, ঠিক আছে? দেব দিচ্ছি, এবার দেব সাহা দিচ্ছি, হলো। এবার মিডিল নেম দাদা কী দেবো? মিডিল নেম যদি তোমার স্কুলের ডকুমেন্টসে আধার কার্ডে থেকে থাকে অবশ্যই দেবে, আর যদি না থেকে থাকে তাহলে দেবে না। এমন যাতে না হয় যে স্কুলের ডকুমেন্টস আধার কার্ডে নেই বাট আমি তাদের ইউজ করি, যেমন অনেকেই কুমার ইউজ করে, ঠিক আছে? বাট তাদের অফিসিয়াল ডকুমেন্টসে কুমার কিন্তু নেই, তাহলে দেবে না। যদি থেকে থাকে তাহলেই দেবে, যদি না থেকে থাকে তাহলে দেবে না। তো এবার মিডিল নেম কিন্তু যাদের ক্ষেত্রে মিডিল নেম রয়েছে তারা দেবে কুমার, ঠিক আছে? কুমার বা অন্য হতেই পারে মিডিল নেম। তো যদি থেকে থাকে অবশ্যই মিডিল নেম দেবে, অফিসিয়াল ডকুমেন্টসও কিন্তু থাকতে হবে, না থাকলে দেবে না। আবার বলছি, ঠিক আছে? আই হোপ এটা ক্লিয়ার দাদা। ন্যাশনালিটি কী দেবে দাদা? ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে? দেন ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল হবে, এখানে সিলেক্ট করবে। এখানে সিলেক্ট করার পর এখানে সার্চ করবে, ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, এখানে হুগলি সিলেক্ট করে নিচ্ছি। জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল, এখানে মেল সিলেক্ট করছি, তোমার ক্ষেত্রে তুমি সিলেক্ট করে নেবে। এখানে ডেট অফ বার্থে যখনই ক্লিক করবে এখানে দেখতে পারবে ছোটো করে এখানে স্মল আইকন দেওয়া রয়েছে ক্যালেন্ডার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এরকম একটা ক্যালেন্ডার খুলে যাবে। ক্যালেন্ডার খুলে যাওয়ার পর এখানে যে ইয়ার রয়েছে ইয়ারে ক্লিক করবে, ইয়ারে ক্লিক করার পর সমস্ত ইয়ার খুলে যাবে, ঠিক আছে? এখান থেকে যদি মনে হয় তোমার 2003 তাহলে একটু স্লাইড করে নেবে, এখানে চলে আসবে সমস্ত ডেট, বা এখানে যদি থাকে তাহলে এখানে দেখতে পারবে, ঠিক আছে? সো এখান থেকে আমি 2004 সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর সেপ্টেম্বর, দেন আমার 25 তারিখ, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করে নেব, অবশ্যই ভালো করে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, ঠিক আছে? এখানে EWS সার্টিফিকেট যদি থেকে থাকে, ইকোনমিক্যালি উইকার সেকশনের যে অনেকের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট থাকে বাট সেটা এক্সপায়ার করে যায়, ঠিক আছে? সেটা 1 ইয়ার ভ্যালিডিটি থাকে। তো যদি উইদিন ভ্যালিডিটি রয়েছে, তোমার সার্টিফিকেটে ভ্যালিড রয়েছে, তাহলে তুমি আপলোড করবে, এখানে সিলেক্ট করবে, আদারওয়াইজ এখানে সিলেক্ট করবে না দাদা, ঠিক আছে? কারণ অনেকে এখানে প্রশ্ন করে যে দাদা আমার কাছে কিন্তু EWS সার্টিফিকেট রয়েছে বাট এটা ভ্যালিডিটি জাস্ট 2 দিন আগে 5 দিন আগে শেষ হয়ে গেছে, তাহলে আমি কি দেবো? দেবে না। ভ্যালিডিটির মধ্যে থাকলেই দেবে, না হলে যতক্ষণ তোমার নতুন EWS সার্টিফিকেট না হচ্ছে ততক্ষণ অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? পরে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। সো এখানে আনরিজার্ভ মানে দাদা জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে? এখানে যদি তুমি জেনারেল হয়ে থাকো আনরিজার্ভ সিলেক্ট করবে, আর যদি OBC A B সার্টিফিকেট থেকে থাকে তাহলে OBC A B যেটাই তোমার কাছে আছে সেটাই তুমি সিলেক্ট করবে এখানে। দেন SC সার্টিফিকেট থেকে থাকলে SC দেন শিডিউল টাইপ, ঠিক আছে? ST সার্টিফিকেট থেকে থাকলে ST। তো এখানে ST বা SC যেটাই তোমার আছে সেটা সিলেক্ট করে দেবে। এখানে আমি আনরিজার্ভ করে দিচ্ছি, আমার কাছে কিছু নেই, ঠিক আছে? কোনো সার্টিফিকেট নেই, তো এখানে আমি ওটা সিলেক্ট করে দিয়েছি। দেন ইউজার আইডিতে এখানে তুমি তোমার পছন্দ মতো ইউজার নেম কিন্তু দিতে পারবে, যেমন অনেকেই রাখছে, ঠিক আছে? ব্ল্যাক প্যান্থার, কোডার, প্রোগ্রামার, ঠিক আছে? এরকম করেও অনেক রকমের কিন্তু ইউজার নেম রেখে থাকে। তো এরকম কিন্তু ইউজার নেম তুমি এখানে চাইলে রাখতে পারবে, বাট আমি সাজেস্ট করব এরকম কোনো প্রকার ইউজার নেম রাখবে না, জাস্ট সিম্পলি ইমেল আইডি তোমার ইউজার নেম রাখবে, ঠিক আছে? এবার বলবে না দাদা ইউজার নেমের থেকে ভালো আমার একটা সুন্দর পছন্দ মতো আমার দেব সাহা বা সাহা দেব বলে আমি ইউজার নেম রাখবো, সেটাও রাখবে না। কেন বলছি? কারণ পরবর্তীতে অ্যাপ্লাই করতে অনেক সময় ইভেন আমি দেখেছি এখন হয়তো তোমার ইউজার নেম মনে আছে, পরবর্তীতে 2 দিন পরেই
ইউজার নেম ভুলে যায় যে কী ইউজার নেম রেখেছিলাম, সেটার জন্য আবার ফরগেট পাসওয়ার্ড করে ইউজার নেম ফরগেট করে আরও অনেকটা প্রসেস করতে হয়, ঠিক আছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সেটাও অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়েছে যে দাদা ইউজার নেম কীভাবে বের করবো, আমার কাছে ইউজার নেম যা দিয়েছিলাম ভুলে গেছি, ঠিক আছে। সো তার জন্যই বলছি ইমেল আইডি দেবে, আর কিছু করতে হবে না। ওকে দাদা, তাহলে সুবিধা হবে, তোমার জানা আছে আমার ইমেল আইডি আমার ইউজার নেম। ইমেল আইডি তুমি কখনও ভুলবে না, আর যদি ভুলেও যায় তোমার জিমেলে কিন্তু তুমি পেয়ে যাবে তোমার ইমেল আইডি। তো ইমেল আইডি রাখবে। দেন পাসওয়ার্ড কী রাখবে দাদা, পাসওয়ার্ডের মধ্যে বলে রাখছি ক্যাপিটাল লেটারে তোমাদের কিছু লেটার রাখবে, ঠিক আছে, অ্যান্ড স্মল লেটার কিছু লেটার রাখবে। যেমন এখানে আমার নাম দিয়েছি দেব, ঠিক আছে। তো দেবের ক্ষেত্রে ডি ক্যাপিটাল একটা লেটার রেখেছি, ডি ক্যাপিটালে, দেন বাকি দুটো ইবি দুটো স্মল লেটার, ঠিক আছে। এখানে হতে পারে বাবার নাম বা মায়ের নাম, বা বাবার নামের লাস্টের 4খানা লেটার, ঠিক আছে, বা মায়ের নামের ফার্স্টের 4খানা লেটার, বা তোমার নামের ফার্স্টের 4খানা লেটার, বা তোমার সারনেমের 4খানা লেটার, ঠিক আছে। যেমন এখানে হতে পারে সাহা, ঠিক আছে, সাহার হতে পারে এস, বড় হাতে এস দিয়েছি, ঠিক আছে, ক্যাপিটালে এস, দেন AHA, এটা আমি সাহা দিয়ে দিয়েছি। দেন কি করবে, এরকম 3-4খানা লেটার তুমি দিয়ে দেবে, ঠিক আছে। একটা ফার্স্ট একটা ক্যাপিটালে থাকবে, দেন বাকিগুলো স্মল লেটার মানে ছোটো হাতে থাকছে। দেন এখানে @ বা হ্যাশট্যাগ দেবে, স্পেশাল ক্যারেক্টার বলা হয় এইগুলোকে, স্পেশাল ক্যারেক্টার @ বা হ্যাশট্যাগ, ঠিক আছে। @ বা হ্যাশট্যাগের মধ্যে কিছু একটা দেবে। দেন 4টা নম্বর দেবে, ঠিক আছে। এবার হতে পারে তুমি 6টা নম্বরও দিতে পারো বা 4টা নম্বরও দিতে পারো, ঠিক আছে, 4 ডিজিট বা 6 ডিজিটের নম্বর। যেমন হতে পারে 4746, ঠিক আছে, 47446, ঠিক আছে, এটা আমি রেখেছি 4746, এটাই দিতে পারি। বা তুমি এটাকে আরও বাড়াতে পারো 474645, ঠিক আছে, বা এরকম করে 6খানার নাম্বার যে কোনো জায়গা থেকে তুমি নিয়ে এসে দিয়ে দেবে। তো তোমার ইচ্ছে মতো তুমি রাখতে পারবে, বাট এই ফরম্যাটে রাখবে। ক্যাপিটাল লেটারে একটা থাকছে, ঠিক আছে, লেটার, দেন স্মল লেটারে 2-3টা লেটার থাকছে, স্পেশাল ক্যারেক্টারে হ্যাশট্যাগ বা @ থাকছে, আর 4 থেকে 6খানার নাম্বার থাকছে। এই কম্বিনেশন দিয়েই কিন্তু তুমি তোমার পাসওয়ার্ড বানাবে, দেন ওটাকে আবার সিলেক্ট করবে। সো এবার আমি পাসওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, আমি যেরকম করে বলেছি সেভাবেই আমি পাসওয়ার্ড দিচ্ছি। আর সেটা যদি না হয় তাহলে এগুলো কিন্তু সবুজ হবে না, ঠিক আছে, কারণ অনেকের ক্ষেত্রে যে দাদা আমি বারবার পাসওয়ার্ড দিচ্ছি বাট স্টিল আমার কিন্তু এখানে রেড শো হচ্ছে, এই কারণে প্রবলেমটা ফেস হয়, ঠিক আছে। সো অবশ্যই ভালো করে পাসওয়ার্ড দেবে, যে ফরম্যাটে আমি বলেছি সেই ফরম্যাটে দেবে, কোনো প্রকার প্রবলেম হবে না। সো আমি এখানে দেখবে আমি সেই ফরম্যাটে দিচ্ছি, এটা সবুজ হয়ে যাবে, দেখো চলে গেছে, ঠিক আছে। সো সেম ফরম্যাটে আমি দিচ্ছি দাদা, কোনো প্রকার প্রবলেম হবে না, ঠিক আছে। কনফার্ম সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করে দেবে। এবার যেহেতু তুমি যেই মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপি এখানে দিয়ে দেবে। ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবে, ঠিক আছে, মোবাইল ওটিপি এখানে সিলেক্ট করবে। যেমন হতে পারে এখানে আমার কাছে মোবাইল নাম্বারে ওটিপি এসে 678902, ঠিক আছে, হতে পারে এটা আমার ওটিপি এসছে। ইমেল আইডিতে ওটিপি এসছে 45, এটা ওটিপি, ঠিক আছে। তো ইমেল খুলে দেখে নেবে তুমি যে ইমেল দিয়েছিলে জিমেলে রয়েছে, সেই অ্যাপ খুলে দেখবে ওখানে ইমেলে ফার্স্ট ইমেল এসছে, সেখানে তোমার ওটিপি কিন্তু 6 সংখ্যার ওটিপি দেওয়া রয়েছে। সেই ওটিপি দেখে যা এসছে সেটা দেখে এখানে টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর এখানে সবুজ হয়ে গেছে, তো আমার মোবাইল ওটিপি ইমেল ওটিপি হয়ে গেছে। এবার বলা হয়েছে হ্যাভ ইউ পাসড 10+2 অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো? ইয়েস, আমি পাস করেছি, ঠিক আছে। দেন অ্যাকাডেমিক ইয়ার কোন ইয়ারে পাস করেছিলে? এবার অনেকেই হতে পারে যে কিছু কারণের কারণে কিন্তু অনেকে পড়াশোনা ছেড়ে দেয়, ঠিক আছে, ক্লাস 12 পাস করার পর তারা অ্যাডমিশন নেয় না কলেজে, অনেকেই ছেড়ে দেয়, তার কারণেই কিন্তু হতে পারে যে তাদের অনেকেই 2-3 বছর আগে পাস করেছিল, এখন অ্যাডমিশন নেবে। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাকাডেমিক ইয়ার জিজ্ঞাসা করা হয়। তো হতে পারে তোমার ক্ষেত্রে 2022 হতে পারে, 23 হতে পারে, বাট যারা কারেন্ট এই বছরই পাস করেছে তাদের ক্ষেত্রে 2025, যারা আগের বছর পাস করেছিল 2024-এ তাদের 2024, ঠিক আছে। এবার দাদা আমরা 2025-এ পাস করেছি, তো আমাদের 2025, ঠিক আছে। এবার এখানে কি বলা হয়েছে, ইফ দ্য বোর্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট, ঠিক আছে, কন্ট্যাক্ট হেল্পলাইন অ্যান্ড ইমেল। তো এখানে যদি তোমার বোর্ড এখানে মেনশন করা না থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইমেল আইডি support@wpcap.in, এখানে বা query@wpcap.in এই ইমেলে ইমেল করতে পারবে, বা মোবাইল নাম্বারে সরাসরি কল করে ওনাদেরকে বলতে পারবে যে আমার বোর্ড এখানে মেনশন করা নেই, ঠিক আছে। বাট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের
যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেমন দেখতে পাচ্ছ। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আর যদি সিবিএসসি থেকে হয়ে থাকো তাহলে এখানে সিলেক্ট করে নিই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। এখানে সেন্ট্রাল বোর্ড চলে গেছে, এই তো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। সো সিবিএসসি থেকে হয়ে থাকলে তাহলে সিবিএসসি সিলেক্ট করবে, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ। আর অনেকে কিন্তু রবীন্দ্র ওপেন স্কুলিং থেকেও স্কুলিং কমপ্লিট করে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, ঠিক আছে, এটাও করতে পারবে। সো সেই ওপেন স্কুলিং যারা যদি কেউ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু করতে পারো, কোনো প্রকার প্রবলেম হবে না দাদা। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন করে রাখছি, যেহেতু মেজরিটি স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ড থেকেই পাস করেছে, ঠিক আছে। তো এবার এখানে 10+2 যে রেজিস্ট্রেশন নাম্বার, তো তোমাদের যখন রেজিস্ট্রেশন হয়েছিল, তোমরা যখন ক্লাস 10 থেকে 11-এ গিয়েছিলে, তোমাদের ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে তোমরা কী কী সাবজেক্ট নেবে সেগুলো মেনশন করেছিলে, এবং তোমাদের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটে তোমরা দেখতে পারো ওখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে। তো সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে দেখে পুট করে দেবে, ঠিক আছে। তো এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা হতে পারে, তো এখানে তুমি পুট করে দেবে। তো এখানে আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার র্যান্ডমলি পুট করেছি, বাট তুমি দেখে অবশ্যই এখানে পুট করবে। আর এখানে কোন ইয়ারে তোমার রেজিস্ট্রেশন হয়েছিল কোনো মেনশন করার দরকার নেই, এখানে বলে রেখেছে জাস্ট রেজিস্ট্রেশন নম্বরটি মেনশন করতে হবে। রোল নাম্বার দাদা, রোল নাম্বারে দেখবে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড, সেখানে রোল নাম্বার মেনশন রয়েছে। এবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দাদা আমার রোলের ক্ষেত্রে, ঠিক আছে, এভাবে 2, 3 এটা হচ্ছে আমার রোল, এটা হচ্ছে আমার রোল, ঠিক আছে, এটা আমার রোল 1, 2, 3। এবার দেন একটু সাইডে লেখা রয়েছে নম্বর, ঠিক আছে, বা নং। রোল এটা বা নম্বরে দেওয়া রয়েছে 2, 3, 4, 5, এভাবে আলাদা আলাদা করে লেখা রয়েছে। বাট দাদা এখানে তো রোল নাম্বার চাইছে, এবার কি করব? তো এখানে কি করবে, দুটোকে একসাথে লিখবে, ঠিক আছে। রোল এটা, নম্বর এটা, রোল এটা হলো, নম্বর এটা হলো, এবার সাথে সাথে লিখবে, যেমন 1, 2, 3 আর 2, 3, 4, 5, ঠিক আছে। তো একসাথে লিখবে, যেমন 1, 1, 2, 3, 2, 3, 4, 5। দেখো এখানে এই যে 1, 2, 3 এইটা হয়ে গেল আমার রোল, আর 3, 2, 4, 5 এটা আমার হয়ে গেল দাদা কি হচ্ছে, এটা আমার নম্বর, ঠিক আছে। দুটো একসাথে আমি লিখে দিয়েছি। এই মাঝখানে এখানে তোমায় কিন্তু কিছু হাইফেন বা কিছু এরকম কিছু দিতে হবে না, দুটোকে একসাথে লিখে এখানে সাবমিট করে দেবে, এভাবে একবারে লিখে দেবে। রোল আর নম্বর, দুটোর নাম্বার একসাথে করে ফার্স্টে রোল দেবে, রোলের যে নম্বরটা সেটা লিখে দেবে, দেন নম্বরের যে তোমার ডিজিটগুলো রাখা আছে সেই ডিজিটগুলো লাস্টে রোলের পরে একসাথে করে এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। এই ফার্স্টে 4টা হলো রোল, আর লাস্টে 3, 2, 4, 5 এটা আমার নম্বর, ঠিক আছে। তো এটা হয়ে গেল রোল নাম্বার। এবার এখানে দেখতে পাচ্ছ চুজ ফাইল, এইখানে চুজ ফাইল করে ক্লিক করবে, এই যে চুজ ফাইল দেখতে পাচ্ছ, এখানে চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে দাদা, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করবে চুজ ফাইল করে। এবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে অনেকের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট PDF ফাইলে হয়ে থাকে। তো দাদা এবার কি করব, তো সেক্ষেত্রে সেই PDF ফাইলকে তোমায় JPG-তে বা JPEG ফরম্যাটে কনভার্ট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ JPEG বা PNG ফরম্যাটে কনভার্ট করতে হবে। তার জন্য গুগলে গিয়ে সার্চ করতে পারবে PDF টু JPG বা JPEG কনভার্টার, ঠিক আছে দাদা। তো সেখানে কিন্তু তুমি খুব ইজিলি পেয়ে যাবে কনভার্টারগুলো, সেখানে আপলোড করে তোমার PDF ইমেজ ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। বা তুমি মোবাইল দিয়ে যখনই তুমি ফটো নেবে তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে, সেটা অটোমেটিক JPG বা JPEG বা PNG ফরম্যাটেই সেভ হয়, ঠিক আছে। সেই ফটোকে ফোনের মধ্যে কোথাও সেভ করে নেবে, দেন চুজ ফাইল করে আপলোড করে দেবে, এবং লেস দেন 2 MB হতে হবে, এবং যেটা লেস দেন 2 MB হয়, ঠিক আছে, কোনো প্রকার অসুবিধে হবে না। দেন এই সমস্ত ডিটেলসগুলো ফিল করে দেওয়ার পর এখানে দাদা কী করবে,
টিক বক্স, এই যে চেক বক্স রয়েছে এই চেক বক্সে টিক করে দেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এরকম টিক করে দেবে। টিক করে দেওয়ার পর আবার ডিটেলসগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। এবং দেন মিডিল নাম যদি থেকে থাকলে মিডিল নেম দেবে, না থেকে থাকলে সেটা সরিয়ে দেবে, ঠিক আছে। দেন লাস্ট নেম, দেন ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল, হুগলি, ডেট অফ বার্থ, ক্যাটাগরি সমস্ত ভালোভাবে একবার দেখে নেবে, ঠিক আছে। করে নেওয়ার পর আবার কিন্তু রিচেক করে নেবে যে সমস্ত কিছু আমি ঠিকঠাক দিয়েছি তো, আমি পাস করেছি, কবে পাস করেছি, কোন বোর্ড থেকে করেছি, রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালো করে দেখবে, ভুল হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, রুল নাম্বার ঠিক আছে ভালো করে দেবে, ফটো ঠিকঠাক আপলোড হলো কেন আবার চেক করে নেবে। চেক করে নেওয়ার পর সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো এখানে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এখানে অপশন চলে আসবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, ঠিক আছে, থ্যাংক ইউ এবং রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে এরকম একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে, সবুজ কালারে। দেন তোমাদের অটোমেটিক এখানে যে লগ ইন ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে আমি কমপ্লিট করে নিচ্ছি, দেন তোমাদেরকে দেখাচ্ছি কী করতে হবে। তো এখানে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে আমি কমপ্লিট করে নিচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা, আমি কিন্তু কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্টার করে নিয়েছি। এবার আমার লগ ইন পেজ কিন্তু খুলে রয়েছে। লগ ইন পেজ যদি না খুলে কমপ্লিট রেজিস্ট্রেশন করার পর স্টুডেন্ট লগ ইনটে ক্লিক করবে, ঠিক আছে। স্টুডেন্ট লগ ইন এখানে রয়েছে, এখানে ক্লিক করবে। করার পর এখানে ইউজার আইডি আমরা কী রেখেছিলাম দাদা, আমাদের ইমেল আইডি, সেটাই এখানে কিন্তু তোমায় দিতে হবে। তোমার ইমেল আইডি দেবে। দেন পাসওয়ার্ড কী রেখেছিলাম, যেই ফর্মেটে আমি রাখতে বলেছিলাম সেই যে পাসওয়ার্ডটি রেখেছিলে সেই পাসওয়ার্ডটি তোমায় এখানে দিতে হবে। তো ইমেল আইডি আর তোমার পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবে। আর যদি পাসওয়ার্ড নাও মনে থাকে তাহলে তুমি ওটিপি দিয়েও লগ ইন করতে পারবে। তার মানে দাদা যখন ওটিপিতে ক্লিক করবে তোমার ইউজার আইডি মানে এখানে তোমার যে ইমেল আইডি রয়েছে মানে তুমি ইউজার নেম যা রেখেছিলে সেটা দেবে। সেটা দেওয়ার পর ওটিপি পাঠানো হবে, ঠিক আছে। সেখানে আমি আমার ইমেল আইডি দিচ্ছি। দেন তোমরা এখানে কিন্তু ওটিপির থ্রু তোমাদের ফোন আর ইমেলের মধ্যে ওটিপি যাবে, সেই ওটিপির থ্রু কিন্তু তুমি লগ ইন করতে পারবে। বাট অ্যাজ অফ নাও আমি দাদা পাসওয়ার্ড মনে আছে আমার, তো আমি পাসওয়ার্ডের থ্রু আমি লগ ইন করছি, ঠিক আছে দাদা। তো লগ ইন করে তোমাদের দেখাচ্ছি যে কীভাবে কী করবে। সো যেমনটা দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন, ঠিক আছে, এরকম মেসেজ এসে যাবে। এসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লগ ইন করে গেছি আমার প্রোফাইলে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইল কিন্তু খুলে গেছে। বাট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দাদা এখনও কিন্তু 0% কমপ্লিট রয়েছে। তো আমার পুরো প্রোফাইলটি আমার কিন্তু কমপ্লিট করাতে হবে তা, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ যে আমাদের লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সমস্ত কিন্তু আমাদের 1 তারিখ হতে চলেছে। সমস্ত ইম্পর্টেন্ট মেসেজগুলো তোমরা এখানে দেখতে পারবে। দেন তোমার বেসিক ডিটেলসগুলো এখানে শো থাকছে, তোমার প্রোফাইল নেম, ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট কোড, সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবে। আর এখান থেকে, ঠিক আছে, কর্নার থেকে এখান থেকে মাই প্রোফাইল, দেন এখান থেকে আরও ডিটেলসগুলো এখান থেকে কমপ্লেন, মাই প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে, কী কী রাখবে। এই যে প্রেফারেন্স লিস্ট এটাই কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখতে চলেছি তো কীভাবে রাখবে, কারণ এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে, কলেজ এবং কোর্স পাওয়ার ক্ষেত্রে। আগের বছরও আমি ভিডিও বানিয়েছিলাম এবং প্রেফারেন্স লিস্টে কিন্তু অনেকেই ভুল করেছিল, যার কারণে অনেকের ক্ষেত্রে কিন্তু কোর্সের ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয়েছিল এবং অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিন্তু ভুল করেছিল, ঠিক আছে। তাই আমি বলছি যে একটু সময় নিয়ে ধীরে সুস্থে অ্যাপ্লিকেশন করবে, প্রোফাইল তৈরি করবে, দেন প্রেফারেন্স লিস্ট অনেক ভালো করে ভেবে শুনে দেখে, ঠিক আছে, চিন্তা করে দেন তুমি কিন্তু প্রেফারেন্স লিস্ট বানাবে। কীভাবে বানাবে আমি পরবর্তী ভিডিও বানিয়ে খুব দ্রুত বানাবো, ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। সময় আছে আমাদের কাছে দাদা, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। 1 তারিখে আমাদের কিন্তু লাস্ট ডেট হতে চলেছে, বাট তার আগে কিন্তু আমাদের করে নিতে হবে সমস্ত কিছু। আমি দাদা এটা ক্লিয়ার করতে পেরেছি। এবার এখানে দেখতে পাচ্ছ আপডেট প্রোফাইল, এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল খুলে যাবে, ঠিক আছে। সেখানে 0% রয়েছে, এটাকে আমাদেরকে 100% করাতে হবে। তো কীভাবে কী করবো দাদা, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এবার এখানে আমাদের প্রথমে আমার যে পিকচার আর আমার যে সিগনেচার সেটা আপলোড করতে হবে। এখানে আপডেট প্রোফাইল ইমেজ, এখানে আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করে তোমার যে ইমেজ এখানে যখনই ক্লিক করছো আপলোড ইমেজে ক্লিক করে তুমি তোমার যে ফটো রয়েছে সেটা আপলোড করতে পারবে, ঠিক আছে। সেটা যে কোনো ফরম্যাট হতে পারে, জেপিজি, জেপিইজি, পিএনজি ফরম্যাট হতে পারে। তো তুমি যখন তোমার নিজের ফটো নিচ্ছ, ঠিক আছে, সেই ফটোটা এই ফরম্যাটেই সেভ হয়, তো কোনো প্রকার প্রবলেম হবে না। আপলোড ইমেজ করে সেই ইমেজটা আপলোড করে দেবে অ্যান্ড সেভ প্রোফাইল ইমেজ করে দেবে।
আই হোপ দাদা ক্লিয়ার। সিগনেচারের মধ্যে আপলোড সিগনেচারে ক্লিক করবে, দেন আপলোড সিগনেচার কী করবে দাদা? সিগনেচার আমি আবার একবার বলে দিচ্ছি। সিগনেচার প্রথমে তোমাদের কপি নেবে, ঠিক আছে, মানে খাতা নেবে। খাতার মধ্যে হোয়াইট পেজের মধ্যে নিচের দিকে বা ওপরের দিকে ছোটো জায়গাতে তুমি কি করবে, বা মাঝখানে তুমি সোজাসুজি একটা সিগনেচার করবে, ঠিক আছে। সিগনেচার করে সেই সিগনেচারটা ছবি নেবে ফোন দিয়ে, ছবি নিয়ে সেটাকে ক্রপ করবে। কি বললাম দাদা? ছবি নেবে, ছবি নিয়ে সেই ছবিটাকে এডিট অপশানে ক্লিক করে ক্রপ করবে। যেমন তোমরা তো প্রতিনিয়ত ছবি নিচ্ছ, তাদেরকে এখান থেকে ওখান থেকে, এই সাইড এই কর্নার থেকে ও কর্নার থেকে, এখান থেকে, ঠিক আছে, এই কর্নার থেকে এই কর্নার থেকে ক্রপ করছো, মানে এটাকে কেটে ছোট করছো। সো সেরকমই সেই তোমার যে পুরো ছবিটা আসবে সেখান থেকে তোমার যে সিগনেচার, সেই সিগনেচারটাকে এরকম বক্সে ক্রপ করে নেবে, ঠিক আছে, এরকম বক্সে ক্রপ করে নেবে। এক মিনিট, এরকম বক্সে ক্রপ করে নিয়েছো, ঠিক আছে। তো এরকম এই বক্সের মধ্যে তোমার সিগনেচার চলে এলো এবং এটাকে তখন আপলোড ইমেজ করে আপলোড করে দেবে, ঠিক আছে, আপলোড করে দেবে। আপলোডে ক্লিক করে তোমার সিগনেচার আপলোড হয়ে যাবে, দেন সেভ সিগনেচার করে দেবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার। তো আমাদের প্রোফাইল তৈরি, সিগনেচার তৈরি, দেন আমাদের পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে ফিল করতে হবে। এবার ফার্স্ট নেম আমাদের ফিল করাই আছে, সমস্ত ডিটেলস। এবার আইডেন্টিটি প্রুফের মধ্যে কী দেবে দাদা? আইডেন্টিটি প্রুফের মধ্যে এখানে তোমাদের আধার কার্ড সিলেক্ট করবে, আধার কার্ড সিলেক্ট করে আধার নম্বর দিয়ে দেবে এখানে, ঠিক আছে, আইডেন্টিটি প্রুফ কার্ড নাম্বার। তো এবার আধার নম্বর এখানে দিয়ে দেবে, এবং আধার নম্বর দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবে এবং ব্লাড গ্রুপ এখানে কিন্তু দিতে হবে আমাদের। ব্লাড গ্রুপ কী দেবে? যদি জানা থাকে তাহলে দিতে পারো, আর যদি না জানা থাকে তাহলে ছেড়ে দিতে পারো, কারণ ব্লাড গ্রুপ এখানে কিন্তু ম্যান্ডেটরি নয়। আচ্ছা দাদা, তুমি কি করে বুঝলে যে এটা ম্যান্ডেটরি নয়? ম্যান্ডেটরি তোমরা এখানে সেটা ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি নয় সেটা এই রেড স্টার থেকে জানতে পারবে। রেড স্টার যেখানে যেখানে রয়েছে সেটা দিতেই হবে, আর যেখানে নেই সেটা ছেড়ে দিতে পারবে, ঠিক আছে। তো এখানে রেড স্টার রয়েছে, রিলিজিয়ন তোমাদের কিন্তু মেনশন করতে হবে। তো এখান থেকে তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে এখানে হিন্দু সিলেক্ট করতে হবে। আসছে না কেন? এক মিনিট, এই তো, ঠিক আছে। তো এখানে যদি হিন্দুইজম হয়ে থাকে তাহলে হিন্দুইজম, আর ইসলাম হয়ে থাকলে ইসলাম সিলেক্ট করবে, বুদ্ধিজম হলে বুদ্ধিজম, ঠিক আছে, খ্রিস্টানিটি হয়ে থাকলে খ্রিস্টানিটি সিলেক্ট করবে। তো এখানে যেটাই তোমার রিলিজন সেটা তুমি সিলেক্ট করে নেবে। তো এখানে আমি হিন্দুইজম সিলেক্ট করে নিচ্ছি। ব্লাড গ্রুপ যদি জানা থাকে তাহলেই কিন্তু সিলেক্ট করবে ব্লাড গ্রুপ, ঠিক আছে। ব্লাড গ্রুপ এখানে বি পজিটিভ হলে বি পজিটিভ, এ পজিটিভ, যেটাই হোক না কেন যদি জানা থাকে তবেই সিলেক্ট করবে। যেহেতু আমার কাছে জানা নেই তাহলে আমি এখানে দিচ্ছি না। মাদার টাং এখানে কি করবে? এখানে তোমার মাদার টাং যেটা রয়েছে সেটা দিয়ে দেবে, এখানে বেঙ্গলি, ঠিক আছে, বাংলা। দেন ডিফারেন্টলি অ্যাবেল্ড যদি হয়ে থাকো, যদি তোমার কাছে ডিফারেন্টলি অ্যাবেল্ড যে পিডব্লিউডি সার্টিফিকেট হয়ে থাকে সেটা যদি থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করবে, আর যদি না থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করবে না, ঠিক আছে। তো এটা আমরা কিন্তু যারা ডিফারেন্টভাবে চ্যালেঞ্জ স্টুডেন্টস রয়েছে, ঠিক আছে, শারীরিকভাবে, তাদের জন্য এটা রয়েছে। তো ডিফারেন্টলি অ্যাবেল, তো এখানে পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু চাই দাদা। তো সেটা যদি থেকে থাকে তাহলেই দেবে, না হলে এখানে দেবে না দাদা। এবার এখানে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি? তো এখানে কিন্তু এগুলো কিন্তু কিছু দিতে হবে না যদি জানা থাকে। শিক্ষা আইডি যদি তোমার জানা থাকে তাহলে ইয়েস করে দিয়ে দেবে বাংলা শিক্ষা আইডি, স্কুলের বানানো হয়ে থাকে। বাট যদি তোমার স্কুল থেকে না দিয়ে থাকে এটার জন্য তোমার স্কুলের সাথে কন্ট্যাক্ট করতে হবে। বাট যদি জানা থাকে খুব ভালো দিয়ে দেবে, যদি না জানা থাকে তাহলে ছেড়ে দেবে, ঠিক আছে, নো করে দেবে, নো, বাংলা শিক্ষা আইডি নো করে দেবে। স্পোর্ট পারসন, যদি তুমি খেলাধুলো করে থাকো, ঠিক আছে, অনেকেই ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে, ন্যাশনাল লেভেলে খেলেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হয় যদি তোমরা মেনশন করে দাও। বাট এখানে যদি না খেলে থাকো, যদি নর্মালি তুমি খেলাধুলো করছো তাহলে কিন্তু এখানে মেনশন করো না। যদি তুমি ডিস্ট্রিক্ট লেভেলে বা ভালো লেভেল এরকম খেলেছো, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ন্যাশনাল বা কোনো কম্পিটিশনে ভালো লেভেলে করেছো তাহলে সিলেক্ট করবে, ঠিক আছে, আদারওয়াইজ এখানে সিলেক্ট করতে হবে না। আর এগুলো ম্যান্ডেটরিও না। আর যদি তুমি মনে করো যে দাদা আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছি বাট আমি এখানে মেনশন করতে চাই না, তাহলে করতে হবে না, ঠিক আছে। কোনো এখানে
এমন যে দিতেই হবে এরকম কিছু নেই, যেমনটা বললাম রেড স্টার যেখানে যেখানে রয়েছে সেটাই দিতে হবে, এখানে কিন্তু রেড স্টার নেই, না দিলেও হবে। দেন এখানে একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট ABCID, তো ABCID দাদা কী করবে, ABCID অবশ্যই দেবে। এবার ABCID দাদা এখানে তো এখানে রেড স্টার নেই, তো কেন দেবো? কারণ দেখো রেড স্টার এখানে নেই, তুমি এখন স্কিপ করতে পারো, বা পরবর্তীতে কিন্তু তোমায় দিতেই হবে। তো এটা দিয়ে রাখলে অনেক বেটার হবে, অনেক বেটার, কারণ পরবর্তীতে তোমায় দিতেই হবে। তো যদি এনাদের কাছে তোমার ABCID থাকে, পরবর্তী কলেজও চাইবে ABCID, কারণ ABCIDর মধ্যেই কিন্তু তোমাদের কলেজের সমস্ত যে স্কোর, নাম্বারস, মার্কসগুলো ট্রান্সফার করা হয়ে থাকে। এটা নতুন নিয়ম এসছে। আমি ABCID কার্ড কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, সেটা রিলেটেড অলরেডি অনেক আগেই তোমাদের দাদা দিদিদের জন্য ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। তো আমি সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, এবং কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। ভিডিওর লাস্টের দিকে দেখবে, ওখানে আমি দেখিয়েছি কীভাবে ABCID কার্ড বানাতে হয়। সেখানে তোমার যে ইউনিভার্সিটি তুমি নান সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যে ইউনিভার্সিটি রয়েছে সেটা নো করে নেবে যে তুমি কোনো প্রকার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নাওনি, বা আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। অসুবিধে হলে জানিয়ে দেবে যে দাদা অসুবিধে হচ্ছে, তুমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এখানে একাডেমিক ABCID কার্ড এর যে নম্বর সেটা বসাবে। এই নম্বর তোমরা ডিজিলকারে গিয়ে ABCID যখনই ABCID সার্চ করবে পেয়ে যাবে। সবার ডিজিলকারে এটা কিন্তু আধার নম্বরের সাথে অটোমেটিক তৈরি হয়ে গেছে, সো সবার রয়েছে। সেই ABCID এখানে দিয়ে দেবে দাদা, ঠিক আছে, আইডি অবশ্যই দেবে। এটা দেওয়ার পর কি করবে দাদা, দেন নেক্সট নিচে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছ পার্সিং এনি আদার কোর্স আর প্রোগ্রাম, এখানে নো রাখবে। যারা তোমরা 12th পাস করে আসছো তারা কিন্তু নো রাখবে এখানে, ঠিক আছে। আর যারা অন্য প্রোগ্রামে পড়ছো বা নতুনভাবে অ্যাডমিশন নিতে চাইছো তাদের ক্ষেত্রেও আমি সাজেস্ট করবো নো রাখবে, ঠিক আছে। তো এখানে নো রাখবে। তো আমরা জাস্ট স্কুল পাস করে নতুন করে অ্যাডমিশন নেবো দাদা, তো এখানে নো থাকছে। আর ABCID অবশ্যই দেবে, আবারও বলছি অবশ্যই দেবে এটা, ঠিক আছে। যদিও ম্যান্ডেটরি নয়, বাট আমি কিন্তু সাজেস্ট করবো খুব ভালো হবে যদি তোমরা দাও। তো আমাদের একাডেমিক যে নম্বর সেটা দিয়ে দেওয়ার পর আমাদের কন্ট্যাক্ট ইনফো, আমার ইমেল আইডি আর মোবাইল নাম্বার দেওয়াই রয়েছে, এখানে কোনো প্রকার চেঞ্জেস করতে পারবো না। এবার আমার ব্যাঙ্ক নেম দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ব্যাঙ্ক নেম দিতে হবে। এখানে IFSC কোড আমি সার্চ করতে হবে প্রথমে আমাদের, এখানে ব্যাঙ্ক নেম। তো এবার তুমি যখন এখানে ক্লিক করবে এখানে কিন্তু নেবে না, তো প্রথমে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে আমি সার্চ করছি ব্যাঙ্ক নেম, এখানে আমার ব্যাঙ্ক হচ্ছে স্টেট ব্যাঙ্ক হতে পারে, ঠিক আছে, অনেকের স্টেট ব্যাঙ্ক আমি দিচ্ছি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ব্রাঞ্চ হতে পারে, ব্রাঞ্চ কী দেবে, ঠিক আছে। তো এবার তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে তোমার ব্রাঞ্চ কী রয়েছে, তোমার যেই এরিয়া রয়েছে তোমার পাসবুকের মধ্যে লেখা রয়েছে ব্রাঞ্চ নেম, অ্যান্ড ওখানে দেখবে IFSC কোড ওখানে কিন্তু মেনশন করা রয়েছে। এখানে ওনারা SC বসাতে ভুলে গেছে হয়তো, এখানে IFSC, এখানে SC হবে, ঠিক আছে, এখানে দিয়েছে বাট এখানে দেয়নি। IFSC কোড, ঠিক আছে, এখানে IFSC কোড তোমার ব্যাংকের পাসবুকে থাকবে, ওখানে দেখে এরকম স্টেট ব্যাঙ্ক বলে, ঠিক আছে, যেমন ফার্স্টে লেটারে থাকবে, যেমন কানাড়া ব্যাংকের ক্ষেত্রে আমার জানা রয়েছে CNRB, এরকম করে কিন্তু CNRB এরকম লেটার দিয়ে স্টার্ট হবে, দেন নাম্বার রয়েছে, দেন লেটার রয়েছে, এরকম করে কিন্তু IFSC কোড মেনশন থাকবে পাসবুকে। সেটা দেখে সার্চ করবে, তোমার ব্যাংক কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো চলে আসার পর এখানে অটোমেটিক সেটা কিন্তু ব্যাংক নেম আর এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে। তো এখানে ব্যাংক নেম আর IFSC কোড বসে গেছে। বসে যাওয়ার পর এখানে ব্যাংক হোল্ডার নেম কী দেবে, হোল্ডার নেম এখানে তুমি দেবে তোমার যা নাম রয়েছে, ঠিক আছে, ব্যাংকের তোমার, এখানে তোমারই অ্যাকাউন্ট ডিটেলস দেবে। তো এখানে অনেকেই হতে পারে এখানে সেরকম করে মেনশন করা নেই যে স্টুডেন্টের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে না পেরেন্টসে, বাট তুমি তোমারই দেবে, ঠিক আছে, তোমারই অ্যাকাউন্ট ডিটেলস এখানে দেবে, তোমার এখানে ব্যাংকে তোমার নাম থাকবে, দেন ব্যাংকে তোমার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবে। দেওয়ার পর এখানে যে ব্যাংকের প্রথম পাতা রয়েছে, প্রথম পাতা, সেই প্রথম পাতার ছবি নেবে, ছবি নিয়ে সেটা আপলোড করবে, ঠিক আছে। সেটা কী ফরম্যাটে, JPG, PNG ফরম্যাট। যখনই ছবি নিচ্ছ এই ফরম্যাটেই সেভ হচ্ছে, তো সেটাকে
এখানে আপলোড করে দেবে। আবার ভালো করে চেক করে নেবে যে সেই ফটোই আপলোড হচ্ছে কিনা, কারণ অনেক সময় মনে হচ্ছে যে এই ফটোই দাদা, বাট অন্য সময় অন্য এক ফটো আপলোড করে দেয়। তো মেক শিওর কি তোমার পাসবুকেরই ফটো তুমি আপলোড করছো, ঠিক আছে? তো এখানে ক্লিক করে পারবে তোমার ব্যাংকের প্রথম পাতার ছবি। আই হোপ দাদা এটা ক্লিয়ার, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথমে কী করতে হচ্ছে, তো আমাদের পিকচার আপলোড করতে হচ্ছে, সিগনেচার আপলোড করতে হচ্ছে, দেন আধার নাম্বার এখানে ফিল করতে হচ্ছে। করার পর আমাদের এখান থেকে ব্লাড গ্রুপ ম্যান্ডেটরি নয়, মাদার টাং সিলেক্ট করতে হচ্ছে, রিলিজিয়ন সিলেক্ট করতে হচ্ছে, এবিসি আইডি অবশ্যই দেবে, কন্ট্যাক্ট ডিটেলস তো দেওয়াই রয়েছে। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে ব্যাঙ্ক নেম আর আইএফসি কোড যখনই তুমি ফিল করে সার্চ করছো এখানে, ঠিক আছে, ব্যাঙ্ক নেম আর আইএফসি কোড ফিল করে সার্চ করছো, ব্যাঙ্ক চলে আসবে, সিলেক্ট করে নেবে, এখানে ব্যাঙ্ক নেম আর আইএফসি কোড শো করবে, দেন তোমার নাম, এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, দেন তোমার ব্যাঙ্কের প্রথম পাতার ছবি তুলে এখানে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, ঠিক আছে? তো এখানে আমি সমস্ত ডিটেলসগুলো ভরে সেভ অ্যান্ড কন্টিনিউ। সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা, আমি সেভ অ্যান্ড নেক্সট করে নেক্সট স্টেপ আমাদের অ্যাড্রেস সেকশনে চলে এসেছি, ঠিক আছে? সো আমাদের পার্সোনাল ইনফরমেশন ডান দাদা। ওখানে যে ইয়েলো কালারের এই যে সিম্বলগুলো দেখতে পাচ্ছ এর মানে হচ্ছে ইনকমপ্লিট। সো এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো যখনই কমপ্লিট হয়ে যাবে ইয়েলো কালারের যে সিম্বল আসছে সেটা চলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ 30% কমপ্লিট হয়ে গেছে। আমাদের মেজরিটি যে ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো সেটা পার্সোনাল সেকশনেই রয়েছে, খুব ভালো করে করবে। দেন অ্যাডিশনাল ডিটেলসও রয়েছে অ্যান্ড 10th and 12th ডিটেলসগুলো খুব ভালো করে দেন আমাদের প্রিভিউ করে সাবমিট করতে হবে, ঠিক আছে দাদা? সো আমরা অ্যাড্রেস সেকশনে কী করতে হবে দাদা, খুব ইজি অ্যাড্রেস ফিল করতে হবে, ঠিক আছে? সো একটু জিনিসগুলো এক্সপ্লেন করে দিই। এখানে দেখতে পাচ্ছ দুটো রয়েছে, দুটো সেকশন, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেস যেটা তোমার অফিসিয়াল ডকুমেন্টসে আছে, যেমন হতে পারে তোমার আধার কার্ড, তোমার কাস্ট সার্টিফিকেট, তোমার প্যান কার্ড, ঠিক আছে? এই সমস্ত তোমার ব্যাংকের অ্যাড্রেস, সমস্ত যে অ্যাড্রেসগুলো অফিসিয়াল অ্যাড্রেস, ঠিক আছে? তোমার পাসপোর্ট রয়েছে, যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্টে, ঠিক আছে? সো যে অ্যাড্রেসটা লেখা রয়েছে সেটাই তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? সো সেই অ্যাড্রেস এখানে দেবে দাদা, ফুল অ্যাড্রেস দেবে যেটার তোমার আধার কার্ডে মেনশন করা রয়েছে। দেন অ্যাড্রেস দেওয়ার পর দাদা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, যেমন এখান থেকে ধরো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি হুগলি। দেন এখানে তোমার পিনকোড দেবে, ঠিক আছে? তো এখানে পিনকোড দেওয়ার পর এখানে পোস্ট অফিস দেবে, পোস্ট অফিস কী রয়েছে সেটা দেবে, পুলিশ স্টেশন কী রয়েছে সেটা পুলিশ স্টেশন দেবে, এখানে পুলিশ স্টেশন দেবে, এই যে পুলিশ স্টেশন এখানে দেবে। দেন এখানে যদি তুমি সিটি থেকে হয়ে থাকো, কোনো টাউন থেকে হয়ে থাকো, তাহলে সেখানে তোমার মিউনিসিপ্যালিটির থাকবে, ঠিক আছে? তো কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমার পড়ছে এরিয়া সেটা দেবে। আর যদি তুমি কোনো ভিলেজ এরিয়া থেকে হয়ে থাকো তাহলে তোমার ব্লক হবে, ঠিক আছে? তো কোন ব্লক এরিয়াতে তোমার ভিলেজ পড়ছে সেই এরিয়ার নেম এখানে দেবে, ঠিক আছে? যদি সিটি টাউন হয়ে থাকে তাহলে কর্পোরেশন, সেই মিউনিসিপ্যালিটির নেম কি সেটা দেবে। ভিলেজ এরিয়া হলে ব্লকের নাম দেবে। আই হোপ এটা ক্লিয়ার। এবং এই ডিটেলসগুলো তুমি তোমার কাস্ট সার্টিফিকেটও পেয়ে যাবে এবং আদার তোমার অফিসিয়াল ডকুমেন্টসও পেয়ে যাবে। যদি অসুবিধে হয়ে থাকে তুমি বাবা মাকে জিজ্ঞাসা করতে পারো, ওনারা বলে দেবে, ঠিক আছে? ওনারা এটা নিয়ে ওনারা জানেন, ঠিক আছে? তো অসুবিধা হবে না দাদা। তো এইভাবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসগুলো ফিল করতে হবে, খুব বেসিক ডিটেলসগুলো। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ভিলেজ অ্যান্ড ভিলেজ হলে ভিলেজ, সিটি হলে সিটি, কর্পোরেশন হলে কর্পোরেশন বা ব্লক হলে ব্লক। এবার এটা হয়ে গেল দাদা আমাদের পার্মানেন্ট ডিটেলস, ঠিক আছে? পার্মানেন্ট ডিটেলস ফিল করে দিলে, করার পর এখানে কমিউনিকেশন। এবার অনেকেই এটাতে কনফিউজ হয়ে যায়, দাদা আমার কমিউনিকেশন অ্যাড্রেস তো সেম, তাহলে আবার কেন জিনিসগুলো চাইছে? দেখো, কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটো ডিফারেন্ট হতেই পারে। কেমন করে? তুমি হয়তো ভিলেজ থেকে বিলং করো, তুমি কলকাতায় চলে গেছো, ঠিক আছে? আমি ধরছি যে তুমি কোনো এক ডিস্ট্রিক্টের ভিলেজ থেকে বিলং করো এবং পড়াশোনার জন্য তুমি কলকাতায় চলে গেছো, বা তুমি কোনো কলকাতার হাই স্কুলে অ্যাডমিশন নিয়েছো, ঠিক আছে? তো সেখানে গিয়ে পড়াশোনা করছো এবং সেখানেই তুমি থাকছো। সো সেটা হয়ে গেলো তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, মানে সেটা তোমার পার্মানেন্ট স্থায়ী অ্যাড্রেস নয়, সেটা তোমার জাস্ট টেম্পারারি, কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, কিছু বছরের জন্য তোমার ওই অ্যাড্রেস, সেটা অফিসিয়াল ডকুমেন্টসে নেই। তো সেই অ্যাড্রেসটা তুমি দিতে পারো, বাট বেটার হবে, আমি সবাইকে এটাই বলবো যে তুমি সেম অ্যাজ পার্মানেন্ট করে দেবে, ঠিক আছে? অনেক কনফিউশন থেকে দূর, মানে এটা অনেক প্রবলেম হতে পারে। তো এই প্রবলেমগুলো এড়ানোর জন্য কি করা যেতে পারে দাদা, সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছ লেখা আছে, এর সামনে এক বক্স করা রয়েছে, এখানে টিক করে দেবে, ঠিক আছে? যেহেতু এখানে আমি ফিল করিনি, ঠিক আছে, তো এখানে আমি হুগলি করে দিচ্ছি। হুগলি করে পুলিশ স্টেশন আমি এখানে আলিপুর করে দিচ্ছি, ঠিক আছে? সরি, পোস্ট অফিস আলিপুর করে দিচ্ছি। আর এখানে ডানকুনি আমি সিলেক্ট করে নিচ্ছি, পুলিশ স্টেশন। দেন এখানে লোকাল বডি আমি কিছু একটা সিলেক্ট করে দিচ্ছি। দেন ভিলেজ আমার এরকম আমি সিলেক্ট করে, এবার দেখবে এখানে আমি কিন্তু
অপশনটাতে ক্লিক করতে পারবো, ঠিক আছে, যেহেতু আমি ফিল করে দিয়েছি। দেখতে পাচ্ছ অটোমেটিক সমস্ত কিছু কিন্তু ফিল হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদের ডিটেলসগুলো ভালো করে দেবে, ঠিকানাগুলো যে একদম অফিসিয়াল ডকুমেন্টসে যা রয়েছে সেম টু সেম করে দেবে। তো এখানে করার পর সেম অ্যাজ পার্মানেন্ট করে দেবে, এক্সট্রা কিছু ডিটেলস দিতে হবে না। যদি তুমি 5 বছরের থেকে বেশি কোনো অ্যাড্রেসে থাকছো তাহলে সেই অ্যাড্রেসের কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে দেবে, ঠিক আছে। যদি তুমি কোনো হুগলির কোনো ভিলেজ থেকে হয়ে থাকো এবং কমিউনিকেশন অ্যাড্রেস তোমার কলকাতা, তাহলে কলকাতা দেবে। বাট বেটার হবে এই যে যেমনটা বললাম দাদা, সেম অ্যাজ পার্মানেন্ট করে দেবে, সেম অ্যাজ পার্মানেন্ট করে দেবে। এখানে ক্লিক করে দেবে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস লাইনে আমি হুগলি দিয়েছি, হুগলি চলে এসেছে, একদম সেম টু সেম কপি হয়ে যাবে, কোনো প্রকার অসুবিধা হবে না। এবং এটা দেখে নে যে ঠিক আছে দাদা সমস্ত ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, ঠিক আছে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের নেক্সট স্টেপ দাদা এখানে খুলে যাবে। সো ইয়েস আমি শিওর। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 40% কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে যে ইয়েলো কালারের ইনকমপ্লিট মার্কস ছিল, ঠিক আছে, যে এই যে সিম্বলটি আসছিল সেটা কিন্তু চলে গেছে। তো অ্যাডিশনাল ডিটেলসে এবার আমার কী করতে হবে দাদা, এবার আমার বাবা মায়ের নাম আর গার্জিয়ান নেম দিতে হবে, ঠিক আছে। তো এবার বাবার নাম যদি ডক্টর হয়ে থাকে, ওনার নামের আগে যদি ডক্টর হয়ে থাকে, আঙ্কেল আন্টির নামের আগে যদি ডক্টর হয়ে থাকে তো ডক্টর দেবে, যদি না থাকে তাহলে মিস্টার দেবে, ঠিক আছে। বাবার ক্ষেত্রে মিস্টার, মায়ের ক্ষেত্রে মিসেস থাকবে, ঠিক আছে। এখানে মিসেস করে দেবে, মিসেস করে দেন মায়ের নাম এখানে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবং যদি এই মা যদি এই দুনিয়াতে না থাকে, ঠিক আছে, তাহলে লেট করে দেবে, ঠিক আছে। এবং বাবা মায়ের দুজনের ক্ষেত্রেই লেট করে দেবে যদি দুজনেই এই দুনিয়াতে না থাকে, ঠিক আছে। তো তাহলে লেট করে দেবে। আর যাদের পেরেন্টসটা রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মিস্টার সিলেক্ট করে নেবে। আর যদি ডক্টর ইউজ করে থাকে বাবা মা তাহলে ডক্টর দেবে, ঠিক আছে, বাট কেয়ারফুলি দেবে, অফিসিয়াল ডকুমেন্টসে থাকতে হবে। যদি বাবা ইউজ করে থাকে তাহলে অফিসিয়াল ডকুমেন্টসে ওখানে থাকতে হবে ডক্টর বা এরকম কিছু, ঠিক আছে। আর এখানে মিস্টার করে দেবে, যাদের পেরেন্টস রয়েছে তাদের মিস্টার করে দেবে এবং মায়ের ক্ষেত্রে মিসেস করে দেবে, ঠিক আছে, মিসেস করে দেবে। তো এটা হয়ে গেছে দাদা মাদার অ্যান্ড ফাদারের ক্ষেত্রে। এবং গার্জিয়ানের ক্ষেত্রে কী দেবে দাদা, গার্জিয়ানের ক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান, মানে তোমার দেখাশোনা কে করছে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে বাবা মা এই দুনিয়াতে নেই, তো তাদের ক্ষেত্রে তাদের লিগ্যাল গার্জিয়ান হয়ে থাকে, ঠিক আছে, দাদা দিদি হয়ে থাকে বা অন্য কেউ হতে পারে, ঠিক আছে। তো এখানে তাদের সাথে রিলেশন কি রয়েছে, তো বাবা এখানে মোস্টলি গার্জিয়ান, বাবা মা দুজনে থাকলে গার্জিয়ান এখানে ফাদার হন। আর যদি বাবা এই দুনিয়াতে না থাকে তাহলে গার্জিয়ান আমাদের অটোমেটিকলি মা হচ্ছেন, ঠিক আছে। তো এখানে যদি বাবা না থাকেন তাহলে মাদার সিলেক্ট করবে, রিলেশনশিপ মাদার সিলেক্ট করবে গার্জিয়ান হিসেবে। আর যদি বাবা মা দুজনেই না থাকে তাহলে আদার সিলেক্ট করে তোমার এখানে আদার সিলেক্ট করে দেবে। এখানে জিজ্ঞাসা করা হবে না ওনার সাথে তোমার রিলেশন কি, বাট ওনার নাম এখানে তোমায় মেনশন করতে হবে। দাদা দিদি হলে তার নাম এখানে সিলেক্ট করে দেবে, ডক্টর না মিস না মিসেস, ঠিক আছে। যদি বিয়ে হয়ে থাকে তাহলে মিসেস হচ্ছে, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে মিস হচ্ছে, দেন মিস্টার, ঠিক আছে, দাদা হলে দাদা, মিস্টার। তো এখানে গার্জিয়ান যে কেউ হতে পারে, যদি বাবা মা ছাড়া কেউ গার্জিয়ান থাকে তাহলে আদার্স সিলেক্ট করবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু গার্জিয়ান, মাদার, ফাদার ডিটেলসগুলো ভরে দেবে, ঠিক আছে। ফার্স্টে বাবার নাম, মায়ের নাম, দেন গার্জিয়ান ডিটেলস। তো মায়ের নাম এখানে, বাবার নাম এখানে কি দেবো আমরা, এখানে আমরা দিচ্ছি অজয়, ঠিক আছে, অজয় সাহা, ঠিক আছে, অজয় সাহা, সরি এখানে অজয় ফার্স্ট নেম। এবার মিডিল নেম অনেক সময় কুমার এই সমস্ত মিডিল নেম ইউজ হয়, সেটা দেখে নেবে, ঠিক আছে। অফিসিয়াল ডকুমেন্টসে থাকলেই অবশ্যই ইউজ করবে, এমন নয় যে বাবা ইউজ করেন লেখার সময় বাট অফিসিয়াল ডকুমেন্টসে নেই, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবে না দাদা, ঠিক আছে। তো অজয় হয়ে গেছে, মিডিল নেম যদি থেকে থাকে অফিসিয়াল ডকুমেন্ট দেবে, না হলে এখানে ছেড়ে দেবে। লাস্ট নেমের ক্ষেত্রে এখানে টাইটেল আমাদের হয়ে যাচ্ছে সাহা, ঠিক আছে, অজয় সাহা হয়ে গেছে। এবার আমাদের ফার্স্ট নেমের ক্ষেত্রে দাদা কী থাকছে, ফার্স্ট নেমের ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে মায়ের নাম যেটা হবে সেটা তুমি দিয়ে দেবে এখানে। এখানে মায়ের নেমের ক্ষেত্রে কী দেওয়া যেতে পারে দাদা, এখানে পিঙ্কি সাহা, ঠিক আছে, পিঙ্কি সাহা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে যেমনটা দেখতে পাচ্ছ এরকম আমি দিয়ে দিচ্ছি অজয় সাহা, পিঙ্কি সাহা। দেন এখান থেকে দিয়ে আমি এখান থেকে কোয়ালিফিকেশান আমি সিলেক্ট করে নেব, বাবার কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে।
এবার মায়ের কি কোয়ালিফিকেশন রয়েছে সেটা তুমি সিলেক্ট করে নেবে। যদি বিলো ক্লাস 8 হয়ে থাকে তাহলে বিলো ক্লাস 8 হয়ে থাকবে, ক্লাস 6, 7 যদি পাস করে থাকে তাহলে বিলো ক্লাস 8 এখানে সিলেক্ট করে নেবে। আর যদি কলেজ বা ক্লাস 12, 10th পাস করে থাকে তাহলে সেটা সিলেক্ট করে। এমন নয় যে ক্লাস 10 সিলেক্ট করছি বাট পরে যদি ডকুমেন্টস চাওয়া হয় তাহলে দেখাতে পারছো না, এরকম করবে না, ঠিক আছে। যদি তুমি জানো যে বাবা মা পাস করেছেন ক্লাস 10 এবং তাদের কাছে ডকুমেন্টস রয়েছে তাহলেই ক্লাস 10 এখানে দেবে, আদারওয়াইজ এখানে বিলো ক্লাস 8 দিয়ে বা ক্লাস 8 পাস করে দেবে, ঠিক আছে। ক্লাস 8 পাস করে দেবে বা বিলো ক্লাস 8 করে দেবে, ঠিক আছে। বাকি 10, 12-এর ক্ষেত্রে আর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ডকুমেন্টস থাকলেই তবেই সিলেক্ট করবে, আদারওয়াইজ সিলেক্ট করবে না দাদা। অ্যান্ড অকুপেশনের ক্ষেত্রে দিতেও পারো, নাও দিতে পারো। এখানে অকুপেশনের ক্ষেত্রে বাবার অকুপেশন কী রয়েছে, বিজনেসম্যান হলে বিজনেসম্যান, ফার্মার হলে ফার্মার, বা যেটাই তুমি দিতে চাও না কেন সেটা অকুপেশন এখানে মেনশন করবে। মায়ের ক্ষেত্রে মায়ের অকুপেশন টিচার, হাউসওয়াইফ যেটা সেটা দেবে, ঠিক আছে। হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ, বা টিচার হলে টিচার, বা অন্য কোনো প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট এমপ্লয়ি, বা গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা সিলেক্ট করে নেবে দাদা। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। আদারওয়াইজ তুমি যদি চাও যে দাদা আমি বাবা মায়ের যে অকুপেশন রয়েছে সেটা আমি মেনশন করব না, তাহলে এখানে নাও মেনশন করতে পারো। যেমনটা বলেছিলাম এখানে কিন্তু রেড ডট নেই, তো স্কিপ করতে পারো, কোনো প্রকার অসুবিধে হবে না দাদা, ঠিক আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস, এবং অকুপেশনে এখানে আমি ছেড়ে দিচ্ছি, আমি কিছু দেবো না। মোবাইল নম্বর অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে, বাবা মায়ের নাম্বার দেবে এখান থেকে। বাট যদি চাও যে দাদা দেবো না মোবাইল নাম্বার তাহলে স্কিপও করতে পারো। অনেক সময় হয় যে বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু থাকে না, ঠিক আছে। অনেকের বাবা মা রয়েছে যারা মোবাইল ফোন ইউজ করেন না, বা করলেও দুজনেই মিলেই একটা ফোন ইউজ করছে, তো সেই সমস্ত ক্ষেত্রে সেম ফোন নাম্বার দিতে পারো বা স্কিপও করে দিতে পারো, ঠিক আছে, অসুবিধা হবে না দাদা। এবার এখানে গার্জিয়ানের ক্ষেত্রে কিন্তু দিতেই হবে ডিটেলসগুলো। গার্জিয়ান মেনলি যদি বাবা মা দুজনেই থেকে থাকে তাহলে তাহলে বাবা বা মায়ের মধ্যে যে কোনো একজন গার্জিয়ান হচ্ছে, তো বাবা যদি থেকে থাকেন অবশ্যই বাবাকে গার্জিয়ান বানাবে, এবং ফার্স্ট নেম এখানে কি রাখবে, বাবার নাম অজয়, এখানে যেমন রয়েছে অজয় সাহা, ঠিক আছে। এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম অজয়, দেন এখানে সাহা, ঠিক আছে, আমি অজয় সাহা দিয়ে দিচ্ছি। অকুপেশন এখানে কিন্তু ম্যান্ডেটরি আমাদের মেনশন করতে হবে আমাদের গার্জিয়ানের অকুপেশন কী। এবার গার্জিয়ান যদি বাবা মা ছাড়া অন্য কেউ হয়, যেমন দাদা দিদি হতে পারে, তো সেক্ষেত্রে দাদা যদি টিচার হয়, প্রাইভেট সেক্টর এমপ্লয়ি, সেটা মেনশন করে দেবে, ঠিক আছে। বা এখানে টিচার হলে টিচার এখানে সিলেক্ট করে দেবে, ঠিক আছে, টিচার এখানে সিলেক্ট করে দেবে। তো এবার টিচার আমি সিলেক্ট করে দিয়েছি। এবার মোবাইল নাম্বার দাদা সিলেক্ট করে দেবে, মোবাইল নাম্বার গার্জিয়ানের মোবাইল নাম্বার সিলেক্ট করে দেবে যা আছে, ঠিক আছে। বা এবার যদি অনেকের ক্ষেত্রে হতে পারে যে বাবা মায়ের ফোন নাম্বার নেই, বাবাকে গার্জিয়ান রেখেছি, তো দাদা মোবাইল নাম্বার কী দেবো, তোমার মোবাইল নাম্বারই দিয়ে দিতে পারবে, কোনো প্রকার অসুবিধা হবে না, ঠিক আছে। এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই, এটা যে কোনো একটা দিলেই হবে, কোনো প্রকার অসুবিধে হবে না, ঠিক আছে। এবং এখানে যে বাকি ডিটেলসগুলো দেখতে পাচ্ছ এগুলো তুমি সিলেক্ট করতে পারো, নাও করতে পারো, ঠিক আছে। বাট অ্যানুয়াল ইনকাম এখানে কিন্তু দিতেই হবে। অ্যানুয়াল ইনকাম যদি তুমি যেটা দেখাতে পারবে, ঠিক আছে, যেটা তুমি যেমন স্কলারশিপের ক্ষেত্রে, আদার্স জিনিসের ক্ষেত্রে তুমি যখন ইনকাম সার্টিফিকেট নিতে যাও তখন যে ইনকাম তোমাকে লিখে দেয়, ঠিক আছে, কর্পোরেশন থেকে বা তোমার ব্লক লেভেল থেকে, তো সেই ইনকামই কিন্তু এখানে দেবে। অনেকের ক্ষেত্রে 6,000 পার মান্থ, 7,000 পার মান্থ, ঠিক আছে, তো এখানে সেরকমভাবে দেবে। যেমন 6,000 পার মান্থ হলে দাদা অ্যানুয়াল ইনকাম কত হচ্ছে, 6 দিয়ে 12কে গুণ করে দিচ্ছি এখানে দাদা আমাদের, ঠিক আছে। তো এখানে আমাদের 72,000 পার ইয়ার আমার ইনকাম হচ্ছে, ফ্যামিলি ইনকাম, ঠিক আছে। তো অ্যানুয়াল ইনকাম এখানে গার্জিয়ান, মানে এখানে যদি বাবা হয়ে থাকে বাবার, মা হলে মায়ের, বা যদি অন্য কেউ হয়ে থাকে তার ইনকাম কত, ঠিক আছে। তো 6,000 হলে তুমি যদি 6,000 দেখাতে পারো তাহলে 6 দিয়ে 12কে গুণ করছো, পুরো বছরের বেরিয়ে গেল 72,000 টাকা, এবার আমার অ্যানুয়াল ইনকাম হয়ে গেল, ঠিক আছে দাদা। এবার এখানে কি ল্যাঙ্গুয়েজ ওনারা পড়তে বা লিখতে পারেন, তো এবার এখানে আমি যে আমার গার্জিয়ান রয়েছে বেঙ্গলি পারেন, ঠিক আছে, উনি বেঙ্গলি পড়তে পারেন, লিখতেও পারেন, ঠিক আছে, এবং বলতেও পারেন, দুটোই পারেন। এবার যদি এক্ষেত্রে হয় যে পড়তে পারেন বা লিখতে পারেন না, বা যেটাই হোক, ঠিক আছে, যদি রিড করতে পারে তাহলে ইয়েস করবে, না হলে আদারওয়াইজ নো করে দেবে। বাট এটা কোনো একটা বড় ফ্যাক্টর নয়, ঠিক আছে, এটা স্কিপও করতে পারো, বাট বেটার হবে বেঙ্গলি সিলেক্ট করে ইয়েস করে দেবে, ঠিক আছে। মেনলি এটা কিন্তু সবাই হয়ে থাকে, বাট স্টিল যদি তোমার মনে হয় যে আমার গার্জিয়ান উনি
পড়তে পারেন না, ঠিক আছে, লিখতেও পারেন না, বাট বলতে পারেন, তাহলে নো করে ইয়েস করে দেবে। যেটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, তোমার গার্জিয়ানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটাই সিলেক্ট করবে, ঠিক আছে। তো এখানে আমি অ্যানুয়াল ইনকাম ভালো করে দেবে। অ্যানুয়াল ইনকাম পরবর্তীতে কিন্তু ক্রস ভেরিফাই করা হতে পারে যে তুমি এখানে অ্যানুয়াল ইনকাম কিছু দিয়েছো, পরে যখন স্কলারশিপের ক্ষেত্রে চাওয়া হচ্ছে তুমি অ্যানুয়াল ইনকাম ডিফারেন্ট মেনশন করছো, তো অবশ্যই ভালো করে মেনশন করবে, ঠিক আছে। প্রিভিয়াসলি যে ইনকাম তুমি দেখিয়ে আসছো সেই ইনকাম বা তার আশেপাশের ইনকাম দেখাবে। 6,000 হলে 7,000 দেখাতে পারো, এমন নয় যে দাদা আমি 6,000 দেখিয়ে আসছি, হঠাৎ করে আমার ইনকাম আমি দেখাচ্ছি, ঠিক আছে, 6 লাখ 5 লাখ এরকম করে, ঠিক আছে। জেনুইন হলেই দেখাবে, আদারওয়াইজ কিন্তু এরকম কিছু করবে না। যা তুমি ডকুমেন্টস আনতে পারবে অফিসিয়াল যে আমাদের অফিসগুলো রয়েছে, যেমন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি থেকে বা ব্লক থেকে, ঠিক আছে, HDBDর কাছ থেকে, যেখান থেকেই তুমি নিয়ে আসো, সেখান থেকে যদি আনতে পারো সেই ইনকাম, তবেই এটা দেবে। আই হোপ দ্যাট ক্লিয়ার, ঠিক আছে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। তো এবার সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা করে দিচ্ছি দাদা। এখানে কিছু বলা আছে, এখানে আমাদের ডিটেলসগুলো ফিল করতে হবে বলছে, ঠিক আছে। সো এখানে আমি ফার্মার করে দিচ্ছি, ঠিক আছে, ফার্মার করে দিচ্ছি। হাউসওয়াইফ করে দিচ্ছি, ঠিক আছে। মোবাইল নাম্বার এখানে আমাদেরকে দিতে হবে, তো এখানে এটা ছাড়া কিন্তু দিচ্ছে না, ঠিক আছে দাদা। তো মোবাইল নাম্বার তোমারও দিতে পারো, বা তাদের যদি থেকে থাকে তাহলে সেই সেম নাম্বার পরপর দিয়ে যেতে পারো। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি। বাকি সমস্ত ডিটেলস আমার ঠিক আছে দাদা, ঠিক আছে। সো সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেক্সট স্টেপে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছ আমি সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি, করার পর এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি, ঠিক আছে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর নেক্সট স্টেপ, ইয়েস, আমাদের পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু ফিল হয়ে গেছে। এবার আমাদের 10th স্ট্যান্ডার্ডের রেজাল্ট আমাদের খুব ভালো করে দাদা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আর ক্লাস 11 আর 10th-এর ডিটেলস, ঠিক আছে। পার্সোনাল ডিটেলসের মধ্যে একটু ভুল হলেও হয়ে যায়, কিন্তু 10th আর 12th-এর রেজাল্ট কিন্তু খুবই ম্যাটার করে, কারণ এটার বেস করেই তোমার মেরিট লিস্ট আর সিট অ্যালটমেন্ট করা হয়, ঠিক আছে। তো তোমার ভুলের জন্য কারো সিট নষ্ট হয়ে যাবে বা সেটা নষ্ট করে তোমায় দিয়ে দেওয়া হলো, এটা কিন্তু কোনোভাবেই তারা মেনে নেবে না, ঠিক আছে। বাকি ডিটেলসগুলোতে চলবে, বাট তুমি মেরিট লিস্টের মধ্যে যদি বড়সড় বা অনেক এরকম কিছু করে থাকো, ঠিক আছে, যে 10 নাম্বার 20 নাম্বার এদিক ওদিক হয়ে গেছে, তাহলে কিন্তু অনেকটা বড় প্রবলেম হয়ে যেতে পারে পরবর্তীতে, ঠিক আছে। তো দাদা এখানে আমাদেরকে 10th-এর ডিটেলস খুব ভালো করে ফিল করতে হবে। তো সবার প্রথমে কী করতে হবে দাদা, আই হ্যাভ পাসড 10th এক্সামিনেশন, এই বক্সে ক্লিক করতে হবে, ঠিক আছে। দেন কবে পাস করেছো, এবার 2025-এ আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, তাহলে 2023 হচ্ছে 2 বছর আগে আমি 10th দিয়েছি, ঠিক আছে, 2023। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কী আছে দাদা, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, মানে বেঙ্গলি মিডিয়ামের স্কুল ছিল না ইংলিশ মিডিয়াম, ঠিক আছে। তুমি কোন মিডিয়ামের থ্রু এডুকেশন পেয়েছো, কারণ অনেক স্কুল রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের স্টেট বোর্ডের আন্ডারে, বাট সেখানে দুটো মিডিয়ামই রয়েছে, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম। তো তুমি কোন মিডিয়ামে ক্লাস 10-এ, এটা ক্লাস 12-এ নয় কিন্তু ক্লাস 10-এ তুমি কোন মিডিয়ামে পড়াশোনা করেছিলে, সেটা ইংলিশ মিডিয়ামের স্কুল ছিল না বেঙ্গলি মিডিয়ামের স্কুল ছিল, সেটা সিলেক্ট করবে। এবার বেঙ্গলি মিডিয়াম, আমার ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস 10-এ তোমার সার্টিফিকেটে তুমি দেখবে ওখানে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু থাকবে, তো রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করে দেবে, ঠিক আছে দাদা। রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করতে হবে, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবে, অ্যান্ড রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডের মধ্যেও তুমি কিন্তু পেয়ে যাবে দাদা, ঠিক আছে। তো যেমনটা বলেছিলাম রোল নাম্বার কীভাবে দিতে হবে দাদা, রোল, ঠিক আছে, এখানে রোল এই 3-4 সংখ্যার এরকম করে রোল হচ্ছে, রোল দেন নাম্বার, পাশের নাম্বার লেখা থাকে, সেই নাম্বারকেও কিন্তু একসাথে লিখে দেবে, ঠিক আছে। তো এবার এইভাবে একসাথে লিখে দেবে, স্পেস বা কিছু দিতে হবে না, ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে রোল নাম্বার, ঠিক আছে, হতে পারে যেমন 0908, এটা হলো আমার ধরো রোল নাম্বার, ঠিক আছে, রোল, এটা রোল, দেন নাম্বার আছে আমার কাছে 004, এটা এইটুকু হয়ে গেল আমার নম্বর, আলাদা করে লেখা আছে, ঠিক আছে। তো দুটোকে আমি একসাথে লিখে দিয়েছি, দেখো দুটোকে একসাথে লিখে দিয়েছি, এভাবে রোল নাম্বার দেবে, রোল আর তোমার নং দুটোকে একসাথে এইভাবে লিখে দেবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার, প্রথমেও বলেছিলাম। তো রোল নাম্বার এভাবে দিয়ে দেবে, রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকবে, সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে পুট করে দেবে,
ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটারি। তো পুট করে দেওয়ার পর দাদা এখানে আমাদের বাকি ডিটেলসগুলো হয়ে গেছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, খুব 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 ভালো করে দাদা, ঠিক আছে। এবং আরও ভালো করে তোমাদের সাবজেক্ট অ্যান্ড মার্কসগুলো সিলেক্ট করতে হবে। তো এবার আমরা সাবজেক্ট সিলেক্ট করে নিই দাদা। সাবজেক্ট আমাদের ফার্স্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি সিলেক্ট করছি এবং এটা আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এটা কি অপশনাল সাবজেক্ট ক্লাস 10-এ কিছু নেই, তো আমি এখানে কিছু সিলেক্ট করছি না। তো ফুল মার্কস কততে ছিল দাদা? আমাদের রিটেন ফুল মার্কস হচ্ছে, আমাদের রিটেন কততে হয়েছিল? তো এখানে তোমায় দিতে হবে ফুল মার্কস, ঠিক আছে, থিওরির ক্ষেত্রে। তো ফুল মার্কস কত দাদা? থিওরিতে কততে পরীক্ষা হয়েছিল? 20তে পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। এবার এখানে অটোমেটিক কিন্তু পাস মার্কস নিয়ে নিয়েছে। তো এবার তুমি কত পেয়েছো? তুমি পেয়েছিলে কত, ঠিক আছে, সেটা তোমায় দিতে হবে। ধরো এবার 90তে পরীক্ষা হয়েছে তোমার, তার মধ্যে তুমি পেয়েছো 84, ঠিক আছে। এটা হয়ে গেল থিওরির মধ্যে 90তে, আর প্র্যাকটিক্যাল আমাদের 10-এর। ফুল মার্কস কততে দাদা? ফুল মার্কস সেটা কিন্তু তোমার রেজাল্টের মধ্যে লেখা রয়েছে, ঠিক আছে, তোমার মার্কশিটে লেখা রয়েছে। তো ফুল মার্কস হচ্ছে দাদা, ফুল মার্কস দিয়ে দেবে, মানে কততে পরীক্ষা হয়েছিল, পাস মার্ক অটোমেটিক নিয়ে নেবে। এবং তুমি কত পেয়েছো? 84 আমি পেয়েছি, ঠিক আছে। তো এবার প্র্যাকটিক্যালে 10 এবং পাস মার্কস 2 অটোমেটিক নিয়ে নিয়েছে। এবং মার্কস কত পেয়েছি আমি? মার্কস আমি পেয়েছি হচ্ছে দাদা 10-এ 10, ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে 10-এ 10 দিয়ে দেয়। তো 10-এ 10 হয়ে গেছে। এবার টোটাল 100-এর মধ্যে আমার হয়ে গেল 94%, ঠিক আছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। বেঙ্গলি হয়ে গেল। এবার আমাদের সিলেক্ট করতে হবে ইংলিশ। এখানে ইংলিশ আমি টাইপ করছি, ইংলিশ চলে এসছে, এটা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তোমার ক্ষেত্রে অন্য ল্যাঙ্গুয়েজ হলে অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। এখানে এটা হবে আমার দাদা 90তে ফুল মার্কস এবং পাস মার্কস আমি পেয়েছি হচ্ছে 76, ঠিক আছে। এবার প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দাদা 10-এ প্র্যাকটিক্যাল, ক্লাস 10-এর কথা বলছি, ঠিক আছে, 10-এ প্র্যাকটিক্যাল এবং মার্কস আমি কত পেয়েছি দাদা? 9, ঠিক আছে। তো এবার এটা হয়ে গেল, বেঙ্গলি ইংলিশ হয়ে গেছে। এবার আমাদের কি সিলেক্ট করতে হবে দাদা? বেঙ্গলি ইংলিশ হয়ে যাওয়ার পর আমাদের ম্যাথ, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আমার চলে এসছে ম্যাথমেটিক্স, ঠিক আছে। এবার এটাতে আমাদের কততে পরীক্ষা হয়েছিল দাদা? সব সাবজেক্ট আমাদের 90তে পরীক্ষা হয়েছিল, ম্যাথের মধ্যে 81, ঠিক আছে। এবার ফুল মার্কস আমাদের দাদা এখানে প্রজেক্টে থাকছে 10, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথে 10 রয়েছে, ইয়েস 10 রয়েছে। দেন এখান থেকে আমি কত পেয়েছি? ম্যাথে 10 পেয়েছি, ঠিক আছে, ম্যাথে 10। তো আমার হয়ে গেল 91। এবার ম্যাথের পর আমাদের কি সাবজেক্ট রয়েছে দাদা? ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে। একটু ভালো করে দেখে নেবে, কারণ এখানে কিন্তু ফিজিক্স আসছে। এটা ফিজিক্যাল এসসি ডট মানে সায়েন্স, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স। আর একটা রয়েছে ফিজিক্স, এটা একটু ভালো করে দেখে নেবে, এমন যাতে না হয় যে মিশিয়ে ফেলেছো, ঠিক আছে, যে কনফিউজ হয়ে যাচ্ছে দাদা। ওখানে ফিজিক্স লেখা আছে, ফিজিক্স দিয়ে ডান করে দিয়েছো। ফিজিক্স আর ফিজিক্যাল সায়েন্স দুটো কিন্তু যদিও সেম ফিল্ডের মধ্যেই পড়ছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু নাম দুটোর আলাদা রয়েছে, তাই আলাদাভাবেই এটাকে কনসিডার করা হবে। তো ফিজিক্যাল সায়েন্স এসসি ডট আছে, ঠিক আছে, এটা দিয়ে দেবে। দেন এখানে আমাদের কততে পরীক্ষা হয়েছিল দাদা? রিটেন ছিল 90 এবং তার মধ্যে পেয়েছি হচ্ছে 87। এবং এখানে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 29, প্র্যাকটিক্যাল আমাদের 10-এর প্র্যাকটিক্যাল ছিল, যার মধ্যে 10-এর 10, ঠিক আছে, 10-এর 10। এবার হয়ে গেছে আমাদের ফিজিক্যাল সায়েন্স। এবার আমাদের কি রয়েছে দাদা? ফিজিক্যাল সায়েন্সের পরে দেখিনি, ফিজিক্যাল সায়েন্সের পরেও রয়েছে দাদা আমাদের লাইফ সায়েন্স, ঠিক আছে। লাইফ সায়েন্স সিলেক্ট করে নিই দাদা। এখানে লাইফ সায়েন্সের মধ্যে 90তে হবে, 90তে রিটেন হয়েছিল এবং প্র্যাকটিক্যালের ফুল মার্কস হচ্ছে 10 এবং আমি মার্কস পেয়েছি 10, ঠিক আছে, 10-এ 10, 100 দিয়ে দিয়েছি, 10 ফুল মার্কস 10। এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল প্রজেক্ট 10 এবং পেয়েছি 10, ঠিক আছে। এবং এখানে আমি লাইফ সায়েন্সে কত পেয়েছি? লাইফ সায়েন্সে 76, ঠিক আছে। তো হয়ে গেল দাদা 86, ঠিক আছে। এবার আমাদের লাইফ সায়েন্সের পরে কি রয়েছে দাদা? আমাদের হিস্ট্রি, ঠিক আছে, হিস্ট্রি I hope that এটা ক্লিয়ার। হিস্ট্রি, দেন 90 ফুল মার্কস, দেন 10 ফুল মার্কস এবং পেয়েছি কত দাদা? আমি 9
এবার এখানে কত ফুল মার্কস, ঠিক আছে 90তে পরীক্ষার মধ্যে আমি পেয়েছি 70, ঠিক আছে হিস্ট্রিতে। তো আমার হয়ে গেছে দাদা 7। সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে 79। এটা কিন্তু কেটে গিয়েছিল, লগ আউট হয়ে গেছে, বাট স্টিল দেখা যাচ্ছে। তো এইভাবে তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে, যেমন করে আমি ফিল করছি সেভাবে দিয়ে দেবে। আরেকটা সাবজেক্ট এখানে বাকি রয়েছে, কেটে যাওয়ার আগে আমি তোমাদের বলে দিই, এখানে জাস্ট সিলেক্ট করবে, অ্যাড করে যেমনটাভাবে অ্যাড করলাম, ঠিক আছে সেভাবে কিন্তু তোমাদের জিওগ্রাফি সিলেক্ট করতে হবে। দেন সেটা আমাদের কততে, জিওগ্রাফি দাদা আমাদের জিওগ্রাফি হচ্ছে 90তে, ঠিক আছে 90তে দিয়ে দেবে। 90 দেওয়ার পর এখানে তুমি কত পেয়েছো মার্কস অপটেইন, তুমি কত পেয়েছো সেটা দিতে হবে, ঠিক আছে। দেন ফুল মার্কস প্রজেক্টে আমাদের জিওগ্রাফিতেও 10 থাকছে, এবং তার মধ্যে তোমায় কত স্কুল থেকে দিয়েছে, 9 দিয়েছে, 8 দিয়েছে, 10-এ 10 দিয়েছে, সেটা দিয়ে দেবে, টোটাল চলে আসবে। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, ঠিক আছে দাদা। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার খুব ভালো করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, ঠিক আছে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ লগ ইন করে, যেহেতু লগ আউট হয়ে গেছে অটোমেটিক এখান থেকে, বাট স্টিল শো করছে হোপফুলি তোমাদের দেখার জন্য। তো এখানে আমি লগ ইন করে দেন ডিটেলসগুলো ফিল করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পরবর্তী কী করতে হবে, ঠিক আছে। তো তোমরা এইভাবে ডিটেলসগুলো ফিল করে নেবে। আর এখানে বলছি ফুল মার্কস থিওরির ক্ষেত্রে 90, আর মার্কস অপটেইন তুমি তার মধ্যে 90-এর মধ্যে কত পেয়েছো সেটা তোমায় দিতে হবে। আর প্র্যাকটিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে ফুল মার্কস তো 10ই থাকছে দাদা, তার মধ্যে তুমি 10-এর মধ্যে স্কুল থেকে কত দিয়েছে মার্কস অপটেইন সেটা দিয়ে দেবে, ঠিক আছে। তো টোটাল মার্কস তুমি কত পেয়েছো এটা চলে আসবে, এবং এটার সাথে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে যে তোমার যেমন টোটালে দেওয়া রয়েছে মার্কস অপটেইন, মার্কশিটে দেখবে মার্কস অপটেইন টোটালে 94 আসছে কিনা, 85 টোটালে 85 হচ্ছে কিনা, 91 টোটালে 80। তো টোটাল নাম্বারগুলোকে একবার এখানে মিলিয়ে নেবে, ঠিক আছে, যে দাদা 85 ঠিক আছে, 91 ঠিক আছে, 97 কোথাও মনে হচ্ছে দাদা এখানে 90, আমার ফিজিক্যাল সায়েন্সে টোটাল 95 বাট এখানে 97 শো করছে। তো একটু দেখে নেবে যে কোথাও মিস্টেক হয়তো করেছো, তো একটু দেখে নিই যে যদি মনে হয় যে একদম ঠিক আছে দাদা ডিটেলসগুলো, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, ঠিক আছে দাদা। তো আই হোপ এটা ক্লিয়ার। তো আমি এগুলো ডিটেলসগুলো ফিল করে নিয়ে তোমাদের, সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা সমস্ত ডিটেলসগুলো আমি ক্লাস 10-এর ভরে নিয়েছি। তোমাদের দেখাতে দেখাতে মাঝখানে লগ আউট হয়ে গেছিলো অটোমেটিক, তাই একটু প্রবলেম হলো, বাট সাইটে অনেক প্রবলেম দিচ্ছে, তো দেখাতে একটু অসুবিধে হচ্ছে তোমাদের সাথে, বাট আমি করে নিয়েছি, ঠিক আছে দাদা। সো যেমনটা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস ভরে নিয়েছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভালো করে দিয়ে দিয়েছি, সেভ অ্যান্ড কন্টিনিউ করবো, ঠিক আছে। তো এখানে আমাদের অলরেডি ডেটা সেভ আছে, তো এখানে কিন্তু সেভ করার মতো কিছু নতুন ডিটেলস নেই, তো আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, তো এখানে আমার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ করে ওকে করে নেক্সটে চলে আসছি। তো আমার ডিটেলসগুলো ভরে দিয়েছি অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছ 10th-এর ডিটেলস কিন্তু আমার হয়ে গেছে, এবার 12th-এর ডিটেলস খুব ভালো করে দেবে দাদা। এখানে কি মিডিয়াম ছিল তোমার, যে 10th-এর ক্লাস 12-এর ডিটেলস এখানে ভরতে হবে 10+2-এ। তো এখানে 10+2-এ অনেক সময় কেউ বেঙ্গলি মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়াম, যেমন ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট বোর্ড রয়েছে সেখান থেকে সিবিএসসিতে চলে যায়, তাহলে সেটা ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। তো ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ মিডিয়াম, বা বেঙ্গলি মিডিয়ামই যদি হয়ে থাকে তাহলে বেঙ্গলি মিডিয়াম। আমার ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়াম, ঠিক আছে। তো সেটা সিলেক্ট করছি। স্ট্রিম কী ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, সেটা আমার ক্ষেত্রে সায়েন্স ছিল, ঠিক আছে। সায়েন্স সিলেক্ট করে নিচ্ছি। সায়েন্স সিলেক্ট করে নেওয়ার পর, ঠিক আছে, এখান থেকে তোমাদের সাবজেক্টগুলো সিলেক্ট করে নিতে হবে, যেমন বেঙ্গলি এখান থেকে সিলেক্ট করছি, ঠিক আছে, বেঙ্গলি, ঠিক আছে। তো আমার বেঙ্গলি হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা অপশনাল সাবজেক্ট নয়, তো এখানে কিছু টিক করতে হবে না। ফুল মার্কস কত দিয়েছিল দাদা, 80-তে, ঠিক আছে, এবং মার্কস কত অবটেইন করেছি আমি সেটা কিন্তু এখানে আমাদেরকে মেনশন করতে হবে। তো এখানে আমাদেরকে মেনশন করতে হবে কত পেয়েছি আমরা থিওরিতে, ঠিক আছে দাদা। সো থিওরিতে 70, ঠিক আছে। তো 80-তে ফুল মার্কস। বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কথা বলছি, বাকি বোর্ডের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বাট তোমার মেক শিওর তোমার যে রেজাল্টে যা যা আছে সেটাকে ভালো করে দেখে নিয়ে এখানে কিন্তু পুট করবে, ঠিক আছে। তো আমার যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট রয়েছে সেখানে ফুল মার্কস থিওরিতে বেঙ্গলির ক্ষেত্রে 80 রয়েছে, যেখানে আমি 70 পেয়েছি, এবং প্র্যাকটিক্যালে 20, যেখানে স্কুল থেকে 20-তে 20 দিয়েছে, ঠিক আছে। তো আমার হয়ে যাচ্ছে 90। দাদা এরপরে কি রয়েছে আমার, এরপরে রয়েছে ইংলিশ রয়েছে অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইংলিশ আমার অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা আমার অপশনাল হয়। ইংলিশের ক্ষেত্রে ফুল মার্কস 80, যেখানে আমি পেয়েছি 70,
ঠিক আছে, 79 করেছি, যেখানে আমার প্রজেক্টে 20 দিয়েছে, ঠিক আছে, আমার 99 হয়ে যাচ্ছে। তো এবার নেক্সট আমাদের সাবজেক্ট হচ্ছে দাদা ম্যাথ, ঠিক আছে, এখানে ম্যাথমেটিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স এখানে আমার এটা অপশনাল নয়, মেন সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট কিন্তু তোমার যে সার্টিফিকেট রেজাল্ট হয়েছে সেটাতে নিচে লেখা রয়েছে কোনটা অপশনাল। যেটা অপশনাল সাবজেক্ট সেটাকে মেনশন করবে এবং এটার পাশে অপশনাল টিক করে দেবে। বাট প্রথমে তোমার যে মেন সাবজেক্টগুলো সেগুলো ভরে না, যেমন ম্যাথমেটিক্স মেন সাবজেক্ট, আমি ম্যাথমেটিক্স ভরে নিচ্ছি, ঠিক আছে, যেটার ফুল মার্কস 80 হয় এবং সেখানে আমি ম্যাথের ক্ষেত্রে 73, ঠিক আছে, 73 পেয়েছে মার্কস অবটেইন 80-র মধ্যে। এবং প্রজেক্টে এখানে তো ম্যাথের ক্ষেত্রে 20 থাকে, যেখানে 20-তে 20 স্কুল থেকে দিয়েছে, হয়ে গেছে দাদা। এবার ম্যাথের পরে আমাদের কি রয়েছে দাদা, আমাদের ম্যাথের পরে রয়েছে ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স রয়েছে, ফিজিক্স কোথায় চলে গেছে, ফিজিক্স, ঠিক আছে। ফিজিক্সের মধ্যে কিন্তু 70-এ পরীক্ষা হয় এবং প্র্যাকটিক্যাল কিন্তু 30 থাকে এখানে, ঠিক আছে, স্কুল থেকে 30 দেওয়া হয় প্র্যাকটিক্যালে। সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে 30 থাকে এবং আর্টস স্ট্রিমের ক্ষেত্রে হয়তো 20, আই এম নট শিওর, বাট তোমরা একটু চেক করে নেবে, ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যালে কত নম্বর দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এখানে থিওরির ক্ষেত্রে 70 রয়েছে, 70 থিওরি রয়েছে, যার মধ্যে এখানে আমি কত পেয়েছি, 70-র মধ্যে 67, ঠিক আছে, এবং 30-তে ফুল মার্কস প্র্যাকটিক্যালে, এবং যার মধ্যে 30-তে আমাদের হচ্ছে 28, ঠিক আছে, 28। এবার এটা হয়ে গেছে দাদা ফিজিক্সের পরে আমাদের কি রয়েছে দাদা, ফিজিক্সের পরে আমাদের রয়েছে কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রিও সেম 70-তে পরীক্ষা এটার হয়ে থাকে এবং ফুল মার্কস এখানে 70-র মধ্যে আমি পেয়েছি 63। দেন ফুল মার্কস প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দাদা কত হয়ে থাকে, কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম 30-তে ফুল মার্কস পরীক্ষা হয়ে থাকে, তার মধ্যে 30-তে 30 স্কুল থেকে দেওয়া হয়েছে, তো হয়ে যাচ্ছে আমার 93, ঠিক আছে। সো সমস্ত কিছু করার পর এই যে টোটাল মার্কস অবটেন, এই যে নম্বরটা, এটা তোমার মার্কশিটে যে টোটাল লেখা রয়েছে সেটার সাথে ম্যাচ করে দেখবে যে 90 আসছে কিনা, 99 হচ্ছে কিনা, 93 হচ্ছে কিনা, টোটাল সেটা দেখে নেবে। যদি মনে হয় যে দাদা একটু 1-2 নম্বর এদিক হচ্ছে টোটালে, তাহলে একটু দেখে নেবে কোথাও হয়তো মিস্টেক করেছো, ঠিক আছে। তো কেমিস্ট্রি হয়ে গেছে দাদা। কেমিস্ট্রির পরে কী রয়েছে দাদা, কেমিস্ট্রির পরে আমাদের বায়োলজি, ঠিক আছে। তো টোটাল 5 সাবজেক্ট হয়ে গেছে, 1 2 3 4 5খানা সাবজেক্ট হয়ে গেছে এবং বায়োলজিও কিন্তু রয়েছে, যেখানে তো এবার দাদা আমাদের অপশনাল সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, ঠিক আছে। তো 5খানা সাবজেক্ট, মেইন, বেঙ্গলি, ইংলিশ আর পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হয়ে গেছে এবং বায়োলজি আমার এখানে অপশনাল সাবজেক্ট, ঠিক আছে, বায়োলজি অপশনাল সাবজেক্ট। এটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, কারো ক্ষেত্রে বায়োলজি মেইন সাবজেক্ট হতে পারে, অপশনাল ম্যাথ হতে পারে, বা কেমিস্ট্রি অপশনাল হতে, ফিজিক্স অপশনাল হতে পারে, অন্য কোনো সাবজেক্ট অপশনাল হতে পারে। বাট মেক শিওর যে তোমার রেজাল্ট হয়েছে সেখানে অপশনাল সাবজেক্ট লেখা রয়েছে এবং সেখানে সেই সাবজেক্টকে মেনশন করা রয়েছে, সেটার সামনে এখানে এই যে টিক, এখানে যে বক্স রয়েছে এই বক্সের সামনে টিক করে দেবে, ঠিক আছে, ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক। এখানে আমি কিন্তু টিক করে দিয়েছি ইয়েস, কারণ আমার বাকিগুলো অপশনাল নয়, বাকিগুলো মেইন, আর বায়োলজি আমার অপশনাল সাবজেক্ট, আদারওয়াইজ এখানে কিন্তু নেবে না, ঠিক আছে। তো মেনশন করতে হবে কোনটা তোমার অপশনাল সাবজেক্ট। সো অপশনাল সাবজেক্ট বায়োলজিও কিন্তু 70-তে পরীক্ষা হয়ে থাকে, যার মধ্যে আমি পেয়েছি 61, ঠিক আছে, 61 হয়ে গেছে দাদা। এবং এখানে প্র্যাকটিক্যাল কিন্তু বায়োলজিতে 30 হয়ে থাকে, 30-র মধ্যে আমি কত পেয়েছি দাদা, 30-র মধ্যে 30, তো আমার হয়ে গেছে 91। তো আমার সমস্ত ডিটেলস ফিল করে দিয়েছি, এভাবে সুন্দর করে তুমি দেখে তোমার যে ডিটেলসগুলো রয়েছে দাদা সেগুলো ফিল করে দেবে, ঠিক আছে। ফিল করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর নেক্সট করে দিচ্ছি। তো আমার 12th ডিটেলস কিন্তু দাদা আমার ডান, ঠিক আছে। আবারও বলছি, অপশনাল সাবজেক্ট যেটা রয়েছে সেটার সামনে টিক করে দেবে। অনেকের ক্ষেত্রে হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন হতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশন হতে পারে, বাট অপশনাল দিয়ে দেবে ঠিক করে। এবার অনেকেই বলবে যে দাদা অপশনাল সাবজেক্ট হলে তাহলে সেটাকে কাউন্ট করা হবে না, আমি দেবো না, ঠিক আছে। এরকম করবে না, যেটা তোমার মার্কশিটে কিন্তু রয়েছে এটা কাউন্ট করা হবে, ঠিক আছে। তোমার যদি অপশনাল সাবজেক্টে থাকে তাও সেটাকে অ্যাজ এ সাবজেক্ট কাউন্ট করা হবে, তার মানে যে তুমি সেই সাবজেক্টটি পড়েছো, বাট তুমি মেনশন করছো যে সেটা আমার অপশনাল সাবজেক্ট, মেইন নয়, ঠিক আছে। এমন নয় যে মেইন অপশনাল হলে সেটাকে কাউন্ট করবে না, ঠিক আছে।
মেন হলেও কাউন্ট করবে, অপশনাল হলেও কাউন্ট করবে, বাট এটা তোমার দায়িত্ব বলা যে আমার এই সাবজেক্টটি অপশনাল, আদারওয়াইজ সেখানে কিন্তু নেবে না। ঠিক আছে, অনেকের ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট থাকে না, 5খানাই সাবজেক্ট থাকে, তাহলে 5খানার সাবজেক্টই মেনশন করবে, বাট অবশ্যই মেনশন করবে কারণ তোমার রেজাল্টের সাথে ভেরিফাই করানো হবে। তো আই হোপ দাদা এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করে হবে, ঝট করে তোমরা কিন্তু খুব দ্রুত এই ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে পারবে। এখানে জাস্ট সিম্পলি ক্লিক করতে হবে, ক্লিক করলেই তোমার ডকুমেন্টস এখানে তুমি সিলেক্ট করে আপলোড করে দিতে। আইডেন্টি প্রুফের মধ্যে আমরা কি দিয়েছিলাম দাদা? আধার কার্ড, আধার কার্ডের আধার নম্বর। ঠিক আছে, আইডেন্টি প্রুফ হিসেবে যা সিলেক্ট করবে সেটাই এখানে দিতে হবে। ভোটার কার্ড হলে ভোটার কার্ড, বাট আধার কার্ড বেস্ট। সবাই আই হোপ আধার কার্ড সিলেক্ট করেছো, আধার নম্বর দিয়েছো, এবার আধার কার্ড এখানে আপলোড করে দেবে। ঠিক আছে, স্ক্যান করে আধার কার্ড আপলোড করে দেবে। এবার এখানে দাদা কী ফরম্যাটে আপলোড করব? এখানে ফরম্যাট দেখতে পাচ্ছ এখানে পিডিএফ ফরম্যাটে। ঠিক আছে, তো তোমার কাছে আধার কার্ড, বড় আধার কার্ড যদি থেকে থাকে তাহলে সেটা তুমি নিয়ে স্ক্যান করে নেবে। ঠিক আছে, যেমন অ্যাডোবি স্ক্যানার বলে অনেক অ্যাপ্লিকেশন থাকে, যদি মনে হয় যে দাদা স্ক্যানারের লিঙ্ক চাই তাহলে বলবে, কমেন্ট করে দেবে, আমি সেটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, বা গুগলে সার্চ করতে পারবে অ্যাডোবি স্ক্যান বলে, বা স্ক্যানার ডক স্ক্যানার বলে অনেক অ্যাপ পেয়ে যাবে, সেটা দিয়ে স্ক্যান করে পিডিএফে কনভার্ট করে নেবে, পিডিএফ ফাইল হয়ে যাবে, বা ছবি তুলে নেবে। দেন গুগলে গিয়ে জেপিজি বা যেই ফরম্যাটে তোমার ইমেজ সেভ হবে, পিএনজি হলে পিএনজি, সেখানে তুমি ইনফরমেশন, যেই ফটোর ইনফরমেশন সেকশন থাকবে মোবাইলে, সেই ইনফরমেশন সেকশনে গিয়ে দেখতে পারবে কোন ফরম্যাট রয়েছে। গুগলে সার্চ করবে জেপিজি হলে জেপিজি টু পিডিএফ কনভার্টার, সেখানে সেই ছবি আপলোড করে দেবে, পিডিএফে তৈরি হয়ে যাবে। তো এখানে পিডিএফ ফরম্যাটে দাদা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। দেন আর এটার ফাইল সাইজ লেস দেন 2 MB হতে হবে। ঠিক আছে, তো এখানে দেখে নেবে তোমার ফাইল সাইজ কী রয়েছে, লেস দেন 2 MB রয়েছে না নেই। তো লেস দেন 2 MB করতে হবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার। লেস দেন 2 MB কী করে করবে? অনেক ওয়েবসাইট রয়েছে, যদি অসুবিধা হয় বলবে, আমি সেপারেট ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, খুব ইজিলি এখানে আপলোড করতে পারবে। ঠিক আছে, আর অনলাইনেও অনেক অ্যাপ্লিকেশনস এই সমস্ত কিন্তু পেয়ে যাবে। তো এখানে কি করবে দাদা? সাইজ 2 MB, লেস দেন 2 MB থাকবে, কোনো প্রকার অসুবিধা, বা খুব রেয়ার এরকম হতে পারে যার ক্ষেত্রে যে ফাইল সাইজ অ্যাবাভ 2 MB হয়ে গেল, বাট এটা হয় না, জেনারেলি 2 MB নিচেই থাকে। তো এখানে ক্লিক করে আপলোড করে দেবে, এখানে আপলোডেড দেখাবে। ঠিক আছে দাদা, দেন এরকম সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেবে, করে দেওয়ার পর এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। যখনই এগুলো এই যে সমস্ত আপলোডেড স্ট্যাটাস সমস্ত কিছু এখানে কিন্তু গ্রিন হয়ে যাবে। তো আমি আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। সো যেমনটা দেখতে পাচ্ছ দাদা আমি সমস্ত ডকুমেন্টস আপলোড করে নিয়েছি। ঠিক আছে, এখানে আপলোডেড স্ট্যাটাস ভিউ চলে এসছে, ডকুমেন্টস আমার আপলোড হয়ে গেছে। আইডেন্টি প্রুফে আধার কার্ড দিয়েছি, 10th স্ট্যান্ডার্ড মার্কশিটে আমি ক্লাস 10-এর রেজাল্ট দিয়েছি, দেন 10+2 আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপলোড করে দিয়েছি। এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেট, এখানে বার্থ সার্টিফিকেট এখানে চাইনি, এখানে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা চেয়েছে। ঠিক আছে, তো এখানে এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ চলবে না, বার্থ সার্টিফিকেট এখানে বলা হয়নি, তো আমাদের এখানে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডই আপলোড করতে হবে। তো আমি ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এখানে আপলোড করেছি, অ্যাডমিট কার্ডই এখানে আপলোড করবে। আর যদি ইনকেস অ্যাডমিট কার্ড পাচ্ছ না, রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা আপলোড করতে পারবে। ঠিক আছে, আপলোড করার পর এখানে ভিউ অপশনে ক্লিক করে এখানে দেখে নেবে আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, এখানে ভিউ করবে, দেখবে যে আইডেন্টি প্রুফে আধার কার্ড আপলোড হয়েছে কিনা, দেন 10th মার্কশিটে দেখবে আপলোড হয়েছে কিনা। কারণ অনেক সময় কি হয়ে যায় যে প্রবলেমটা হচ্ছে যে অনেকেই ক্লাস 10-এর জায়গায় ক্লাস 12-এর মার্কশিট আপলোড করে দেয়, ক্লাস 12-এর জায়গায় ক্লাস 10-এর। ঠিক আছে, তো এই আপলোড করার পর ভিউ অপশন ইউজ করে চেক করে নেবে যে ঠিক আছে এই 2 নম্বরে আমি দেখছি যে এটা হবে 12th মার্কশিট। ঠিক আছে, তো এখানে ক্লিক করছি, তো কিসের মার্কশিট খোলার কথা? 10th-এর মার্কশিট খোলার কথা, সেটাই খুলছে কিনা একটু দেখে নেবে। ঠিক আছে, দেন 12th সেকশনে এখানে আমি যদি ক্লিক করি, কি খোলার কথা? আমার ক্লাস 10+2 মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খোলার কথা, সেটাই খুলছে কিনা দেখে নেবে। যদি না খুললে অন্য কোনো সার্টিফিকেট বা অন্য কোনো ডকুমেন্টস খুলছে, তো আবার আপলোড সেকশনে ক্লিক করে আপলোড করে দেবে, তো এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রকার অসুবিধা হবে না। এবং এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। আই হোপ দাদা এগুলো ক্লিয়ার। তো এইগুলো আপলোড করে দেওয়ার পর দাদা আমাদের কিন্তু নেক্সট স্টেপে চলে যেতে হবে। তো আমাদের অল ডিটেলস কমপ্লিট, 90% কমপ্লিট হয়ে গেছে, যত কমপ্লিট করতে থাকবে ডকুমেন্টস আপলোড দাদা। এবার আমাদের কি করতে হবে? প্রিভিউ করে, প্রিভিউ মানে দাদা সমস্ত ডিটেলসগুলো একবারে শো করবে। ঠিক আছে, যেখানে খুব কেয়ারফুলি আমাদেরকে ডিটেলসগুলো চেক করতে হবে। তো আমি প্রিভিউ অপশানে ক্লিক করে সমস্ত ডিটেলসগুলো আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার যে প্রোফাইল ইমেজ আর সিগনেচার শো করছে,
এবং এখানে আমার ক্যান্ডিডেট সমস্ত কিছু শো করছে। এবার এখানে আমি কী করবো, তার ডিটেলসগুলো দেখে নেবো, ঠিক আছে। সো আমার এই যে ফার্স্ট ডিটেলস, এটা পার্সোনাল ইনফরমেশন দেখে নেবে, খুব ভালো করে দেখে নেবে। নাম, ডেট অফ বার্থ, তোমার এরিয়া, তোমার রিলিজিয়ন, ঠিক আছে, তোমার এবিসি আইডি, ইমেল আইডি, ব্যাঙ্ক নম্বর, আইএফসি কোড, সমস্ত হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন এখানে ছোট্ট করে বক্স রয়েছে সমস্ত ডিটেলসের নিচে, এই যে দেখতে পাচ্ছ এখানে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি। এখানে বলা হচ্ছে মানে আমি চেক করছি এবং ভেরিফাই করছি যে আমার পার্সোনাল ইনফরমেশন সেকশন একদম পারফেক্ট, ঠিক আছে, একদম ঠিক আছে। তো ঠিক করে দিচ্ছি। অ্যাড্রেস ডিটেলসে চলে যাচ্ছি দাদা, অ্যাড্রেস ডিটেলস একদম ঠিক আছে, অ্যাড্রেস ডিটেলস ঠিক আছে, হুগলি আছে, আলিপুর, এগুলো সমস্ত আমি ঠিক করেছি, সব ঠিক আছে, চেকড অ্যান্ড ভেরিফাইড মাইন একদম ঠিক আছে। দেন অ্যাডিশনাল ইনফরমেশন আমি চলে যাচ্ছি, অ্যাডিশনাল ইনফরমেশন একদম আমার সমস্ত ডিটেলসগুলো ঠিক আছে, ঠিক আছে, বাবার নাম সমস্ত কিছু ঠিক আছে, সেটাকে চেক অ্যান্ড ভেরিফাই করে দিচ্ছি। দেন অ্যাকাডেমিক 10th এখানে অ্যাডিশনাল ইনফরমেশনের কাছে। এবার ক্লাস 10+2 এর এক্সামিনেশন ডিটেলস করলো, ঠিক আছে, সেটাও দেখে নেবে ভালো করে। আর এখানে বলে দিই, এখানে যে অ্যাডিশনাল ইনফরমেশন তুমি অ্যানুয়াল ইনকাম দিয়েছো সেগুলো খুব ভালো করে দেখে নেবে যে অ্যানুয়াল ইনকাম ঠিকঠাক দিয়েছো কিনা। দেন যদি ঠিক থাকে তাহলে চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এর সামনে যে বক্স রয়েছে এখানে ঠিক করে দেবে। দেন ক্লাস 10+12 ডিটেলসে যদি ঠিক থাকে এবং ক্লাস 10th স্ট্যান্ডার্ডের যে ডিটেলসগুলো সব একসাথে রয়েছে অ্যাকাডেমিক ইনফরমেশনে, ক্লাস 12th অ্যান্ড 10th ডিটেলস সব এক জায়গায় রয়েছে, খুব ভালো করে নাম্বার যে টোটাল নাম্বার হচ্ছে এখানে সেগুলো ভেরিফাই করে নিয়ে চেক অ্যান্ড ভেরিফাই বাই মি করে দেবে। দেন ডকুমেন্টসে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টসের সামনে চোখ তৈরি করা আছে, চোখের মধ্যে ক্লিক করে দেখে নেবে যে সমস্ত নামের পাশে এখানে আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস লেখা রয়েছে, এর পাশে আধার কার্ড খোলার কথা, তো আধার কার্ডই এই চোখের মধ্যে ক্লিক করার পর আধার কার্ড খুলছে কিনা সেটা একটু দেখে নেবে। 10th স্ট্যান্ডার্ড মার্কশিটে চোখের মধ্যে ক্লিক করার পর 10th স্ট্যান্ডার্ড মার্কশিট খুলছে কিনা সেটা দেখে নেবে। সমস্ত যদি মনে হয় যে দাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রুফে ব্যাঙ্কের পাসবুক খুলছে, এজ প্রুফে অ্যাডমিট কার্ড খুলছে, ক্লাস 10th মার্কশিটে ক্লাস 10th মার্কশিট, 12th মার্কশিটে 12th মার্কশিট খুলছে, তাহলে ঠিক আছে, চেক অ্যান্ড ভেরিফাই মাই করে দেবে, ঠিক আছে। দেন অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, যেমনটা অ্যান্টি র্যাগিং ফর্ম হয়ে থাকে, ঠিক আছে, কলেজে গিয়ে র্যাগিংয়ে সমস্ত কিছু হয়ে থাকে, তো সেগুলোতে তুমি বলছো যে আমি এই সমস্ত কিছু করবো না কলেজে গিয়ে, ঠিক আছে। সো অ্যান্টি র্যাগিং যে ফর্ম রয়েছে সেটার ডিক্লারেশন এখান থেকে একবারে নেওয়া হচ্ছে, তো আই অ্যাকনলেজ করে দেবে। দেন আই অ্যাকনলেজ সামনে বক্স রয়েছে এখানে টিক করে দেবে, টিক করে দেওয়ার পর কনসেন্ট, ঠিক আছে, কনসেন্ট এখানে আই অ্যাকনলেজ করে দেবে, করে দেওয়ার পর কনফার্ম করে দেবে, ঠিক আছে। তা সো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি, কনফার্ম করে দেওয়ার পর আমার ডিটেলস কিন্তু সমস্ত ভেরিফাই সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো আমার কাছে এখানে প্রেফারেন্স লিস্ট খুলে গেছে দাদা, ঠিক আছে। তো এখানে অ্যাড কোর্স অ্যান্ড কলেজ সিলেক্ট করতে পারবো, তো এখানে অ্যাড কলেজ ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করতে চাই, যেমন আমি যদি হুগলি থেকে করতে চাই তাহলে হুগলি আমি চলে যাচ্ছি, হুগলি, ঠিক আছে, হুগলিতে চলে যাচ্ছি। হুগলিতে আমি কী পড়তে চাই দাদা, হুগলির মধ্যে আমার কী কী অপশন রয়েছে, বিসিএ পড়তে চাই, বিসিএর মধ্যে আমি কোন কলেজে দাদা, বিবেকানন্দ মহাবিদ্যালয় হুড়িপালে রয়েছে, সেটা আমি করতে চাই। তো সার্চ করছি, সার্চ করার পর আমি যদি এলিজিবল হই তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো এখানে চেক এলিজিবিলিটি, ঠিক আছে, এখানে আমি কিন্তু ইউ আর এলিজিবল, এখানে ইউ আর এলিজিবল হাই, ঠিক আছে, এখানে রয়েছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করবে। এবার এটাকে কিভাবে সাজাবে, কিভাবে কি করবে সমস্ত ডিটেলস নিয়ে খুব দ্রুত আরেকটা ভিডিও আসছে যেখানে আমি প্রেফারেন্স লিস্ট বানানো দেখাবো। এই অবধি কিন্তু আমাদের প্রোফাইল বানানো, রেজিস্ট্রেশন কমপ্লিট করা, ডকুমেন্টস আপলোড সমস্ত কিছু আমরা করে ফেলেছি, ঠিক আছে। কারণ ওয়েবসাইটের মধ্যে কিন্তু প্রতিনিয়ত কখনো না কখনো কোনো প্রকার প্রবলেম দেখাই দিচ্ছে, তো প্রথম সুন্দর করে রেজিস্ট্রেশন করো, অ্যাকাউন্ট তৈরি করো, তারপরে আমরা ধীরে সুস্থে দাদা প্রেফারেন্স লিস্ট বানাবো। এখনও সময় রয়েছে, কোনো প্রকার প্রবলেম হবে না, কোথাও কোনো প্রকার প্রবলেম হলে কমেন্ট বক্স অলওয়েজ খোলা রয়েছে, কমেন্ট করে দেবে। পার্সোনাল ইনস্টা আইডি আমি ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আমায় তুমি ডিএম করে রিচ আউট করতে পারবে। কোনো প্রকার রেজিস্ট্রেশনের সময় প্রবলেম হলে ফটো তুলে সেটা তুমি ইনস্টাগ্রামের থ্রু আমায় পাঠাতে পারো যে দাদা এরকম প্রবলেম হচ্ছে, আমি দেখে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। স্টিল যদি সেখানেও প্রবলেম হয়, আমায় রিচ আউট করতে পারছো না, ঠিক আছে, বা তুমি ডাইরেক্ট ওনাদের সাথে কথা বলতে চাও, তাহলে এখানে কিন্তু ওনাদের ডিটেলস মেনশন রয়েছে। বা যদি আমার হেল্প চাও তাহলে আমার হেল্পের জন্য ইনস্টা আইডি রয়েছে আমার, তো ওখানে থেকে আমায় রিচ আউট করতে পারো, ঠিক আছে। সো প্রেফারেন্স লিস্ট নিয়ে খুব দ্রুত আসছি, অ্যান্ড আই গেস ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে রয়েছে, বাট আমার যে উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে সমস্ত কিছু খুব সুন্দর করে ধীরে ধীরে বলা, সো দ্যাট তোমাদের নেক্সট কোনো ভিডিও যাতে দেখতে না হয়। অ্যান্ড
অনেক সময় সবাই কিন্তু কনফিউজ হয়ে যায়, কারণ যতগুলো ভিডিও তুমি দেখবে ইউটিউবে রয়েছে বিভিন্ন ক্রিয়েটারদের, তো অনেক সময় কী হয় যে বেসিক ডিটেলসগুলো, যেগুলো ইম্পর্টেন্ট বেসিক ডিটেলস যেখানে এক্সপ্লেন করা দরকার, সেগুলো ওনারা হয়তো এক্সপ্লেন করছে না, বা এরকম আগের বছর হয়েছে অনেক জায়গায় তারা এক্সপ্লেন করেনি বলে ভুল হয়ে গেছে, ঠিক আছে। পরবর্তীতে আমি ভিডিও বানিয়ে তাদেরকে শেয়ার করেছিলাম কোথায় কী করতে হবে, ঠিক আছে। তো এগুলো পরবর্তীতে অনেক প্রবলেম তাদেরকে ফেস করতে হয়, এই আশা রেখে কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি, এবং ভিডিওগুলো জেনারেলি আমার অনেকটা বড় হয়ে থাকে যদি তুলনা করো বাকিদের সাথে, কারণ আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকে, অনেক ইম্পর্টেন্ট ডিটেলস, ঠিক আছে। তো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতেও পেরেছো, জানতেও পেরেছো, পরবর্তীতে যখন অ্যাপ্লাই করবে তোমাদের এই ডিটেলসগুলো, এই যে তোমরা জিনিসগুলো জানতে পারলে অনেকটা হেল্প করবে, আমি কথা দিচ্ছি অনেকটা হেল্প করবে, ঠিক আছে দাদা। সো কেমন লেগেছে ভিডিওটা জানিও, সমস্ত ডিটেলস ভালো করে করতে পারছো কিনা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই রিলেটেড অনেক ভিডিও আসছে, প্রেফারেন্স রিলেটেড ভিডিও আসছে, বিসিএ রিলেটেড, ম্যাকআউট রিলেটেড, ইন্টার্নশিপ রিলেটেড, টেকনোলজি রিলেটেড অনেক কিছু ভিডিও আসছে, ঠিক আছে। সো স্টে টিউন উইথ লার্নপুর, খুব দ্রুত আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আর দাদা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে।